আমরা গত আলোচনায় খুব মুখতাসার সংক্ষিপ্ত আকারে দরস আকীদা সংক্রান্ত আকীদা সম্পর্কে আমরা অনেক কিছুই আলোচনা শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি, আমরা দেখতে দেখতে কিন্তু 1446 হিজরি সমাপ্ত হয়েছে এবং আমাদের আজকে নতুন বছরের দর্স শুরু হচ্ছে। এবং বিশ্বের মুসলিমদের জন্য মুহররম বা নতুন বছর মানে আহলে বাইত আতহার ইমাম আলী মাকাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর ইয়াদগারি, শুহাদায়ে কারবালা, আসহাবে কারবালার ইয়াদগারি। আমরা আলোচনার শুরুতে সকলের কাছে অনুরোধ রাখবো, আমরা আজকে মসজিদেও এলান করেছি এবং তোহফার প্রত্যেক শাখাকে আমরা অনুরোধ জানিয়েছি যে মাহে মুহররমুল হারাম উপলক্ষে শুহাদায়ে কারবালা, আসহাবে কারবালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরানাকে আন্তরিকভাবে ইয়াদ করার জন্য, মানুষকে ওনাদের কথা বারবার মনে করিয়ে দেওয়ার জন্য মসজিদ ভিত্তিক আগে আমাদের বাংলাদেশ পাকিস্তান বা হিন্দুস্তান পাকিস্তান ভাগ হওয়ার আগেও একটা প্রচলন ছিল, যেটা বর্তমান দক্ষিণ ইন্ডিয়াতে আছে এখনো, যে মসজিদে মসজিদে শরবত বিতরণ করা হতো মুহররম মাস উপলক্ষে। এখন গরমের সময় আমরা দিনের বেলায়ও এই আয়োজনটা করতে পারি। যদি রোজা রাখার আশঙ্কা থাকে তাহলে প্রতিদিন ইফতারের আয়োজনটা আমরা করতে পারি। যার যেখানে সামর্থ্য আছে এক গ্লাস পানি দিয়ে হলেও, একটা খেজুর দিয়ে হলেও, বিশেষ করে অন্য আয়োজনের সাথে শরবতটা রাখলে বেশি ভালো হয়, যে এক গ্লাস পানি দেখলেও যাতে মানুষের ইমাম আলী মাকাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে। তো সেই চেতনার সাথেই আমরা আলোচনা শুরু করছি। আজকে আমরা যেই স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি আকাইদের, আমাদের আকীদা সংক্রান্ত কিতাবের মধ্যে অনবদ্য একটি কিতাব, অনন্য একটি কিতাব, ইমাম নাসাফি রহমতুল্লাহ আলাই, ইমাম নাসাফি রহমতুল্লাহ আলাই লিখিত এবং ইমাম তাফতাজানি রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যা গ্রন্থ আকাইদ এবং শরহে আকাইদের কিছু অংশ। এই বিষয়ে আমরা গত আলোচনায় শুনেছি। আপনারা আমার সাথে সাথে আহ, পড়বেন পড়বেন, আমি আস্তে আস্তে পড়ছি। মোশাররফ আছে বাইরে? এবং আপনারা মিউট থাকবেন, আমার অনুরোধ হচ্ছে আপনারা মিউট থাকবেন। নাই তোলাকালে এসে সকলে মিউট থাকবেন। আকীদার কিতাব আমরা সরাসরিতে আলোচনা মুক্তসর করেছি। আমি চেষ্টা করছি যে আপনাদেরকে আরবি ইবারতের সাথে ধারাবাহিক একটা দরসের মধ্যে আনার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আলহামদুলিল্লাহিল্লাযী তাওয়াহহাদা বিল জালাল ওয়াল কামাল। আমার সাথে সাথে বলুন, আলহামদুলিল্লাহ আল্লাযী, আলহামদুলিল্লাহ আল্লাযী তাওয়াহহাদা বিল জালালে ওয়াল কামালে, বিল জালালে ওয়াল কামালে, ওয়া তাফাররাদা বিল আযামাতে ওয়াল জামালে, ওয়া তাফাররাদা বিল জামালে বিল আযামাতে ওয়াল জামালে। ঈশ্বরকে এদিকে পাঠাই। ওয়া তাকাদ্দাসা, তৃতীয় লাইনে দেখেন, ওয়া তাকাদ্দাসা আন আন ইউশবিহাহু শাইউন মিনাল মাখলুকাত।
ওয়া তাআলা আন আন তাতাসাওয়ারাহুল আওহাম ওয়াল খায়ালাত ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আন-নবিয়্যিল মুরসাল ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই অংশটুকু আমরা শুনলাম, যেখানে বলা হচ্ছে আল্লামা তাফতাজানী রহমতুল্লাহ আলাই, আল্লামা ইমাম নাসাফি রহমতুল্লাহ আলাই এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে মৌলিক ধারার আকীদা তার বর্ণনা হচ্ছে, আলহামদুলিল্লাহিল্লাযী তাওয়াহহাদা বিল জালাল ওয়াল কামাল, যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি মহিমা ও পরিপূর্ণতায় মহিমান্বিতায় একক, মহত্ব ও সৌন্দর্য অনন্য। ওয়া তাফাররাদা বিল আযামাতি ওয়াল জামাল। আমরা তারাবির নামাজের 4 রাকাত পরপর যে দোয়াটা পড়ি, সেখানে একটা শব্দ আমরা উল্লেখ করি, 99 ভাগ মানুষ এটাকে ভুল পড়ে। সুবহানা জিল ইজ্জাতে ওয়াল আজমাতে, সুবহানা জিল মুলকে যখন আমরা পড়ে যাই আর কি, সুবহানা জিল ইজ্জাতে ওয়াল আজমাতে শব্দটা হচ্ছে আজামাতে। সকলে আমার সাথে বলতে পারেন আজামাতে। যখন কেউ আজমত বলে, আরবিতে আজমুন মানে হচ্ছে, ইজাম হচ্ছে হাড্ডি, তো একটা শানের শব্দ, এটা কুফরের দিকে যাচ্ছে, যেহেতু আল্লাহ তাআলা জিসমানিয়াত শরীর থেকে পাক। ওয়া তাফাররাদা বিল আযামাতি ওয়াল জামাল, তিনি মহত্ব পরিপূর্ণতায় সৌন্দর্যে অনন্য। ওয়া তাকাদ্দাসা আন ইউশবিহাহু শাইউন মিনাল মাখলুকাত, এবং তিনি এতই নিখুঁত, পবিত্র, নিপুণ যে সৃষ্টি জগতে কোনো কিছু তার সাথে তুলনা দেওয়ার নেই, কল্পনা করার নেই। এবং ওয়া তাআলা আন তাতাসাওয়ারাহু আল আওহাম ওয়াল খায়ালাত, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতে পাক সিফাতের মর্তবা এত ঊর্ধ্বে যে মানুষের কল্পনা বা ধারণাই এটিকে আনা সম্ভব নয়। এটি মৌলিক আকীদার মাত্র আমরা ভূমিকাটা শুরু করলাম। ভূমিকাটা কিতাবের মুসান্নিফ লেখক তিনি এভাবেই শুরু করেছেন। আল্লাহ পাকের যখনই প্রশংসা আসে, সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা দরুদ অবশ্যই ভূমিকায় থাকতে হবে। হামদ ও সালাত ছাড়া, নাত ছাড়া কখনো কোনো কিতাব শুরু হয়নি। মানুষ যদি দলিল খুঁজে, আপনি যে কোনো কিতাব, যাকে কিতাব বলে সাব্যস্ত করা হয়, মানুষ মানে প্রতিটা কিতাবের শুরুতেই কিন্তু দরুদ এবং সালাম আছেই। এবং এই মুহররম থেকে আমরা একটা জিনিসের অনুশীলন করব, প্র্যাকটিস করব, সেটি হচ্ছে যখনই আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা বলবো, সাধারণত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলি, আমরা ওয়া আলিহিটা যাতে বাদ না দিই। আমার সাথে সাথে সকলে একবার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এখানে মুসান্নিফ লিখছেন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আন-নবিয়্যিল মুরসাল। দরুদ, আল্লাহ পাকের দরুদ আমাদের সরতাজ, আমাদের মুনিব ও মাওলা সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রশংসার শেষ নেই, অতুল প্রশংসা, অশেষ প্রশংসা, অতুল প্রশংসা, যিনি নবী আন-নবী, সম্মানিত নবী, আল মুরসাল, যিনি প্রেরিত হয়েছেন, যিনি গায়েবের সংবাদ দাতা, ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, এবং দরুদ পেয়ারা নবীর সমস্ত পরিবার এবং সাহাবায়ে কেরামের উপর। দ্বিতীয় অংশের মধ্যে আমরা সেই আপনারা দেখতে পাচ্ছেন, আমি আর একটু এই অংশটা একটু বড় করার চেষ্টা করছি। এই বড় অংশটুকু আমরা একটু খেয়াল করি। ওয়াল কুদরাতু ওয়াল ইরাদাতু ওয়াল ইলমু
ওয়াল হায়াত ওয়াস সামউ ওয়াল বাসরু। এখানে আমরা কয়টা বললাম? ওয়াল কুদরাতু ওয়াল ইরাদাতু ওয়াল ইলমু ওয়াল হায়াতু ওয়াস সামউ ওয়াল বাসরু। তৌহিদের জন্য এখানে এই জিনিসটা জরুরি। এই অংশটুকু আমরা এটিকে ওর সাথে সংযোজন করার একটু চেষ্টা করছি। হ্যাঁ, এই অংশটুকু এখান থেকে শুরু হবে। ইলাম, জেনে রাখো, আন্না তাওহীদা হুয়া ইতিকাদু ওয়াহদানিয়াতিহি, ইতিকাদু ওয়াহদানিয়াতিল্লাহি তাআলা ফি যাতিহি ওয়া সিফাতিহি। তাওহীদ কাকে বলে? আল্লাহর একত্ববাদের, আল্লাহর জাত, সত্তা, ওয়া সিফাতিহি এবং গুণাবলীতে অনন্য আল্লাহকে বিশ্বাস করা, যার অনন্য হওয়াটা কুদরতের মধ্যে, এরাদাতের মধ্যে, এলমের মধ্যে, হায়াতের মধ্যে, সামাআতের মধ্যে, বসারাতের মধ্যে, তার কাজের মধ্যে, তার কথার মধ্যে। এটাকে আমরা আরো একটু সহজে জানবো। কুদরত মানি শক্তি, এরাদা মানি ইচ্ছা, যিনি শক্তিতে অনন্য, যার শক্তিতে কেউ শরিক নাই। যিনি ইচ্ছাতে অনন্য, যার ইচ্ছাতে কেউ শরিক নাই। যিনি জ্ঞানে অনন্য, যার জ্ঞানে কোনো শরিক নাই। যিনি হায়াতের মালিক, আমরা যে হায়াতের সাথে বাঁচি, তিনি সেই হায়াতের মালিক, বরং তিনি হায়াতের মোহতাজ নন। ওনার একটি নাম আমাদের সকলের জানা আছে, আস-সামাদ, যেটা সূরা ইখলাসে আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সামাদ মানে বেনিয়াজ, অমুখাপেক্ষী, যিনি কারো মোহতাজ নন। ওয়াস-সামউ, তিনি এই শ্রবণ ক্ষমতায় অনন্য, যার চিরঞ্জীব হওয়াটা, অস্তিত্ব থাকাটা ওয়াজিব। যিনি হায়াতের মোহতাজ নয়, কিন্তু তিনি হাইয়ুন, চিরঞ্জীব। ওয়াসাম, শোনার ক্ষমতায় তিনি কানের মোহতাজ নন, তিনি সব শুনেন, সর্বশ্রোতা। ওয়াল বসর, এবং ওয়াল বসরু, দৃষ্টি, দেখার ক্ষেত্রে তিনি চোখের মোহতাজ নন, যার দৃষ্টি অনন্য, যার দেখা অনন্য, যিনি সব দেখেন, সর্বজ্ঞ, সব জানেন, সর্বশ্রোতা, সবকিছু শুনেন। ওয়াল কালামু মিন সিফাতিহি লাইসা শাই, এবং তার গুণাবলী, তার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই শক্তি, ইচ্ছা, জ্ঞান, জীবন, শ্রবণ, দৃষ্টি এবং বাক্য, আল্লাহ পাক যে কথা বলেন, আমরা কথা বলি শব্দের মোহতাজ, আওয়াজের মোহতাজ। রব্বুল আলামিন কথা বলেন, এই কথা শব্দ এবং আওয়াজের চেয়ে অনেক ঊর্ধ্বে। বান্দা বুঝার জন্য এগুলোকে শাব্দিকভাবে প্রকাশ করা হয়েছে মাত্র। এই কুদরত আল্লাহর সিফতের অন্তর্ভুক্ত, জ্ঞান আল্লাহর সিফতের অন্তর্ভুক্ত, হায়াত আল্লাহর সিফতের অন্তর্ভুক্ত, কালাম আল্লাহর সিফতের অন্তর্ভুক্ত। এখানে লাইসা শাই মিনহা বিহাদিস, এগুলোর কোনো অংশ, কোনো কিছুই ধ্বংস হবার নয়, কারণ এগুলো সৃষ্টি নয়। এখানে এই একটা শব্দ যেটাকে এখন মার্ক করছি, এটা হচ্ছে কালাম। আল্লাহর কালাম বলতে আমরা কোরআনুল কারীমকে বুঝি। সাইয়েদুনা ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা যেই বিষয়ের কারণে জেল খেটেছেন, দোররার শাস্তি গ্রহণ করেছেন, মজলুম হয়েছিলেন, সেটি হচ্ছে কোরআনুল কারীম সৃষ্টি নাকি সৃষ্টি নয়। তৎকালীন মুতাজিলা ফিরকার যে আকীদা আছে, এখনো এই আকীদা অনেকের আছে, এবং আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীদের মধ্যে অনেকেই এখনো জানে না কোরআনুল কারীম সৃষ্টি কি সৃষ্টি নয়। কোরআনে পাকের ব্যাপারে আমাদের আকীদা কি। কোরআনের ব্যাপারে আমরা সংক্ষিপ্ত আকারে গত দর্শে আমরা শিখেছি যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আল্লাহর কালাম আল্লাহর সৃষ্টি নয়, বরং আল্লাহর সিফত, আল্লাহর গুণ।
মুতাজিলাদের আকীদা হচ্ছে আল্লাহর জাত এবং সিফাত আলাদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহর গুণাবলী আল্লাহর জাতের অংশ, আল্লাহর গুণাবলী আল্লাহর জাতের সাথে সংশ্লিষ্ট, এটাকে বিভাজন করার কোনো সুযোগ নেই। বলা হচ্ছে ওয়ালা ইউশবিহু শাইআন মিন সিফাতিল মাখলুকিন, আল্লাহ পাকের যত গুণাবলী আছে এগুলোর সাথে কোনো সৃষ্টির কোনো গুণাবলীর তুলনা হবে না, কোনো সৃষ্টির তুলনা হবে না। যেমন নাকি বড় কঠিন একটা এখানে ব্যাপার আছে যে আল্লাহ পাকের নাম রহমান রহিম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রউফুর রহিম। তো রউফ আল্লাহর নাম আছে, রহিম আল্লাহর নাম আছে। যেই অর্থে রউফ এবং রহিম আল্লাহর শানে ব্যবহার হয় সেই অর্থে কিন্তু রসুল পাক রউফুর রহিম নয়। আল্লাহ প্রদত্ত মোহাব্বতের ক্ষমতায় হুজুর রউফুর রহিম এবং মুমিনের জন্য। তদ্রূপ এটা উদাহরণে আমি রসুল পাকের নাম এই জন্যই বললাম যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতকে, এরাদাকে, ক্ষমতাকে, জ্ঞানকে প্রকাশ করার জন্য পৃথিবীতে এই সৃষ্টি জগতে যত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করেছেন সবচেয়ে বেশি আল্লাহর কুদরত প্রকাশিত হয়েছে রসুল পাকের মাধ্যমে। সুতরাং ওনার ক্ষেত্রে যদি আমরা এই আকীদাটা রাখতে পারি যে আল্লাহর সিফতে অনন্য, আল্লাহর সিফতে কেউ শরীক নন, এমনকি রসুল পাকও শরীক নন, ওই জায়গায় আমাদের পরবর্তী সুফি আউলিয়া একরাম সব দিকে আমাদের আকীদাগুলো সহজে আমরা বুঝে নিতে পারবো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি বা ইশারা ইঙ্গিতে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আল্লাহর না সত্তাগত জাতে না সিফাতে বা আল্লাহর কোনো কাজে কেউ শরীক আছেন। কেউ বলতে পারবে না যে আসমান বানানোর সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজে অন্য কেউ শরীক ছিলেন। এখানে বিষয়টা হচ্ছে শিরিক কেন ক্ষমা হচ্ছে না? শিরিক একটা মিথ্যা মাত্র, কুফর একটা মিথ্যা মাত্র, মিথ্যার সাথে আল্লাহ পাকের কোনো সম্পর্ক নেই। যে একজন মানুষ দাবি করলে যে দুইজন স্রষ্টা আছেন এটা দাবি করতে পারবেন, কিন্তু দাবিটা হচ্ছে মিথ্যা। তো এই মিথ্যাটাই হচ্ছে শিরিক। এই জন্য মিথ্যা গুনাহের মা বলা হয় মিথ্যাকে। দেখেন আমরা এতটুকু পর্যন্ত একটু দেখলাম, আর এক অংশ ইনশাল্লাহ আমরা এটার বিস্তারিত ধারাবাহিকতায় যখন যাব এগুলো আমাদের জন্য সহজ হবে আশা করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তুলনা দেওয়া বা আল্লাহর সাথে কাউকে তুলনা দেওয়া, আল্লাহকে কারোর সাথে তুলনা দেওয়া, এটা হচ্ছে হারাম, এটা শিরক এবং এটা কুফর। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌহিদের উপর আমরা ঈমান আনবো। আল্লাহ এক, আল্লাহ একক। এটা গণিতের এক নয়, গণিতের একক নয়। এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অর্থে আমাদেরকে এক বুঝিয়েছেন যে আল্লাহ সংখ্যা এক নয় বরং আল্লাহ অনন্য, যার সাথে দুইয়ের কোনো কল্পনা নাই, দ্বিতীয়র কোনো কল্পনা নাই। আমরা আকীদায়ে তাওহীদের আস্তে আস্তে এই কঠিন কঠিন অংশগুলো খুব সহজে, এখানে যদি প্রত্যেক শব্দের আপনারা সূরা ফাতিহার আমরা অনেক ব্যাখ্যা আমরা শুনেছি, সূরা ফাতিহার সাথে এটার একটা সম্পর্ক আছে। আমরা যদি ওই শাব্দিক ব্যাখ্যা যাই এটার উপর অনেক লম্বা আলোচনা যাবে। আমরা দ্বিতীয় স্লটের মধ্যে আজকে আলোচনাটা খুব এটাকে মুখতসর করে আমরা যাচ্ছি সাইয়েদনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার দিকে। একবার সকলেই সম্মিলিতভাবে দরুদে পাক আদা করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আন-নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আজমাইন। এই অংশটুকু আজকে আমরা একসাথে পড়ব। সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়া আপনারা হ্যাঁ আমার সাথে সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়া আল ইমামু আবু আব্দুল্লাহ হুয়াল ইমামু আবু আব্দুল্লাহ। হুয়া মানে হচ্ছে তিনি, তিনি মহিমান্বিত সম্মানিত সেই ইমাম আবু আব্দুল্লাহ যার কুনিয়ত উপনাম আবু আব্দুল্লাহ আল হুসাইন, সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর
কুনিয়ত হচ্ছে কি আবু আব্দুল্লাহ, আবু আব্দুল্লাহ আল হুসাইন ইবনু আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আল কুরাশি আল হাশিমি। সৈয়দনা মৌলা আলী শের খুদা খাইবার শিকন আলী কররামাল্লাহু ওয়াজহুল করিম নব্বরাল্লাহু সদরাহুর লখতে জিগর মেজ সন্তান সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, যার কুনিয়ত হচ্ছে কি আবু আব্দুল্লাহ, আবু আব্দুল্লাহ। বর্তমান বিশ্বে অনেক বদনসিব আছেন যারা ওনাকে ইমাম নামে ডাকতে লজ্জা লজ্জা পান। আমাদের খুশনসিবি আহলে সুন্নাত ওয়াল জামাত পেয়ারা নবীজির প্রত্যেক নিসবতকে ইমাম হিসেবে ইমামতের ক্ষেত্রে গ্রহণ করেছে। তো ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন, সংক্ষিপ্ত আকারে এখানে আমরা শুধুমাত্র শব্দগুলোকে একটু আজকে দেখব। আমার সাথে পড়ুন, ওয়া রাইহানাতুহু, রাইহানাতুহু, রাইহানাতুহু। রাইহানাতুহু মানে তিনি, তার সুভাষ, সুগন্ধি। কার সুগন্ধি? সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের সুগন্ধি, আল্লাহর পেয়ারা মাহবুব নবীজি। ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর মুবারক থেকে ঘ্রাণ নিতেন। পরবর্তীতে পেয়ারা নবীজির সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই যারা হুজুরের সাথে এই নূরানি মুহূর্তগুলো দেখেছেন, ওনাদের শরীর মুবারক থেকে খুশবুয়ে রাসূল, হুজুরের মহব্বতের খুশবুটা ওনারা নিতেন। ওয়া রাইহানাতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি সিবতু রাসূলিল্লাহ, সিবতু রাসূলিল্লাহ, সিবতু রাসূলিল্লাহ, আল্লাহর পেয়ারা নবীজির নূরানি নাতি, উত্তরসূরি। ওয়াবনু ফাতেমাতাজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামুল্লাহি আলাইহা সাইয়্যিদা নিসাইল আলামিন। আমরা সকলেই জানি, তারপরে এই শব্দগুলো উচ্চারণের পিছনে কারণ হচ্ছে আমরা যা জানি তা একাডেমিক ভাবে যাতে আমরা এগুলো বসাতে পারি। সকলে জানি উনি নাতি, উনি কার ছেলে কার সন্তান সকলেই জানি। এই শব্দগুলোকে যদি আমরা আমাদের কথার মধ্যে যখন আমরা ওনাদেরকে স্মরণ করব, এই শব্দগুলোকে মনে রেখে আমরা উচ্চারণ করার চেষ্টা করব। সহজে মনে রাখার জন্য আমরা একটা নাম বলি রাইহান। রাইহান, রাইহান মানে সুঘ্রাণ, আতর, সুবাস, খুশবু। জান্নাতের 8টি দরজার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রাইয়ান। রাইয়ান আলাদা, রাইহান আলাদা। রাইয়ান হচ্ছে এমন একটি দরজা যেই দরজা দিয়ে রোজাদাররা জান্নাতে প্রবেশ করবে, শুধুমাত্র রোজাদাররা। তো রাইয়ান শব্দ দ্বারা জান্নাতের 8টি দরজার একটি দরজাকে বোঝানো হয়, যে দরজার সাথে রোজাদারের সম্পর্ক আছে। আর রাইহান শব্দ থেকে আমরা মনে রাখবো এটি হচ্ছে জান্নাতের সর্দারদের অন্যতম একজন সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 8টা জান্নাতের মধ্যে জান্নাতীদের সর্দার। রাইয়ান হচ্ছে একটি মাত্র দরজা, আর রাইহান যে বলা হচ্ছে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতের যুবকদের সর্দার, ওনারা হচ্ছেন হুজুরের খুশবু। এমনকি ওনাদের বংশ পরম্পরায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শাহজাদা হযরত ইমাম মুহাম্মদ বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শরীর মোবারক থেকেও রাসূল পাকের খুশবু বের হতো। তো তিনি হচ্ছেন সন্তান কার? প্রথম লাইনে আমরা দেখেছি তিনি মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু আনহু সন্তান,
সাথে এখানে উল্লেখ করা হয়েছে তিনি খাতুনে জান্নাতের নিসবতে হুজুরের সিবতে রসুল। সিবতে রসুল, আমরা এই এই অংশটুকু মনে রাখি, সিবতে রসুল। ওয়া রাইহানাতুহু, ওয়া রাইহানাতুহু, রসুল পাকের নাতি, রসুল পাকের উত্তরসূরি, রসুল পাকের সুগন্ধি। ওয়াবনু ফাতেমাতুজ জাহরা, তিনি পেয়ারা নবীজির নবীনন্দনী, নবীনন্দিনী সৈয়দাতুনা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সালামুল্লাহ আলাইহার সন্তান, সৈয়দা নিসাইল আলামিন মা ফাতেমাকে তিনি জাহানের রমণীদের সর্দার, জাহানের রমণীদের সৈয়দা। এটাকে আপনারা আবার কেউ নেতা বা নেত্রী হিসেবে উল্লেখ করবেন না, যেহেতু এই শব্দগুলোর সাথে আমাদের কোনো ইজ্জত আবেগের কোনো সম্পৃক্ততা নেই। এই শব্দগুলো আমাদের জেহেনের মধ্যে যখন আসে কোনো নেতা বা নেত্রী, এই শব্দগুলো আমাদের মাথায় পজিটিভ সাথে নেগেটিভ একটা সংজ্ঞা আমাদের মস্তিষ্কের মধ্যে উপস্থাপন করে। সুতরাং এখানে একটু আদবের খাতিরে এই শব্দগুলোকে আমরা পরিহার করব। আচ্ছা, দ্বিতীয় অংশে আমরা দেখতে পাচ্ছি উলিদা, ওয়াও লাম দাল, উলিদা। উলিদা মানে হচ্ছে মিলাদ, তাওয়াল্লুদ, জন্মগ্রহণ করা। উলিদা আল হুসাইনু রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছেন, তশরিফ এনেছেন ফিল মদিনাতিল মুনাওয়ারা, ফিল মদিনাতিল মুনাওয়ারা। তিনি, তার মিলাদ হয়েছে কোথায়? মদিনাতুল মুনাওয়ারায়। সুতরাং এই দৃষ্টিতে তিনি মাদানী, এই দৃষ্টিতে তিনি মাদানী। বরং মক্কা এবং মদিনা তো ওনাদের জন্য ফখর করে। তিনি মদিনাতুল মুনাওয়ারায় ভূমিষ্ঠ হয়েছেন, খাতুনে জান্নাতের ঘরে, যেই ঘরে জিবরিল আমিন আলাইহিস সালাম আসলে অনুমতির অপেক্ষা করে, ইন্তজার করে, যেই ঘরে রুটি বানানোর জন্য খেদমতে আল্লাহর হুকুমে ফেরেশতা নিযুক্ত হয়ে যায়, যেই ঘরে আল্লাহর কালাম, আল্লাহর সিফত কোরআনুল করিম নাজিল হয়, সেই ঘরে তিনি তশরিফ এনেছেন ফিল খামিস মিন শাবান। এখানে আমরা একটা এবারতে উল্লেখ করেছি যে পঞ্চম শাবানের পঞ্চম তারিখ, কিন্তু মশহুর তারিখ হচ্ছে, আমরা যেটাকে বেশি পালন করি সেটি হচ্ছে তৃতীয় শাবানের 3 তারিখ, শাবানের 3 তারিখ, শাবানের 3 তারিখ। আপনারা নোট করার সময় 3 তারিখ লিখবেন, এখানে আমি ওই সালেসটা দিতে ভুলে গিয়েছি। শাবানের 3 তারিখ সানাতা আরবিন মিনাল হিজরা, তিনি হিজরতের 4র্থ বছর, অর্থাৎ বদরের পর উহুদ হয়েছে। বদর 2য় হিজরি, উহুদ 3য় হিজরি, 4র্থ হিজরিতে দুনিয়ায় এসেছেন মদিনাতুল মুনাওয়ারায় হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আর উহুদের বছর জন্মগ্রহণ করেছেন, উহুদের এই 1 মাস আগেই হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। তো হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যখন গনিমত বন্টন করতেন, বাইতুল মালের বন্টন করতেন, সেখান থেকে যখন হাসনাইনে কারিমাইনের বেলা আসতো, তিনি অন্য মানুষের চেয়ে বেশি দিতেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান জিজ্ঞাসা করলেন, বাবা আপনি এই বদরি সাহাবাদেরকে, যে বদরের যুদ্ধে যারা শরীক হয়েছেন তাদেরকে এক ধরনের দিচ্ছেন, অমুককে এক ধরনের দিচ্ছেন, ওনাদেরকে দেওয়ার সময় আপনারা বেশি দিচ্ছেন কেন? যে ওনারা তো বদরের যুদ্ধে অংশগ্রহণ করে নাই, উহুদের যুদ্ধে অংশগ্রহণ করে নাই। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার ঐতিহাসিক জবাব ছিল যে যার নিসবত রসুল পাকের সাথে, এই নানা নাতির নিসবত, হুজুরের আদর মোহাব্বতের নিসবত, তুমি তোমার অবস্থান দেখো, তোমার নানাকে, তোমার পিতাকে, তোমার মাতাকে ওনারা নিজের হাস্তিকে মিটিয়ে দিয়েছেন আহলে বাইতের মোহাব্বত। এমন ভাবে পৃথিবীতে মোহাব্বতের দাবি হয়তো কে করতে পারবে, মোহাব্বত সাহাবায়ে কেরাম প্রমাণিত করেছেন, ওনাদের মাধ্যমে প্রমাণিত এটা যে আহলে বাইতে আতহারের
মোহাব্বত আদব কিভাবে করতে হয় এটা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিসবতে আমরা দেখতে পেয়েছি। তারপরে এই শব্দটা আমরা একটু লক্ষ্য করি এবং সম্ভব হলে এটা আমরা মুখস্থ করার চেষ্টা করব। ওয়া ফারিহা বিহি রাসূলুল্লাহি, ওয়া ফারিহা বিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফারহান ফারহান শাদীদান, ফারহান শাদীদান। ওয়া ফারিহা খুশি হয়েছেন, বিহি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের কারণে, ভূমিষ্ঠ হওয়ার কারণে, অথবা আরো সহজে যদি আমরা মনে রাখি যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে খুশি হয়েছেন। কে খুশি হয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে আল্লাহর পেয়ারা রসুল, রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছেন কার জন্য? ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর দরবারে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর জন্মের কারণে, ওনার কারণে। কেমন খুশি? বলে ফারহান, এটাকে আরবিতে মফউলে মুতলাক বলা হয়। ফারহান শাদীদান, যে খুশি হওয়ার মতো খুশি হয়েছেন, এতই খুশি হয়েছেন যে খুশিকে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার আরেকটা পরিচয় হচ্ছে তিনি আবু লাহাবের যে ধ্বংস হয়েছে, আবু লাহাব, কোরআনে পাক তাব্বাত ইয়াদা আবি লাহাব বলেছেন, এই তাব্বাতটা যার মাধ্যমে বাস্তবায়ন হয়েছেন তিনি হযরতে উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা। উনি একদিন স্বপ্নে দেখলেন, এমন একটা স্বপ্ন দেখে তিনি খুব শঙ্কিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন এবং ঘাবড়ে গেলেন। স্বপ্নে দেখছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের একটা অংশ আলাদা হয়ে ওনার কোলে চলে এসেছে। তিনি ঘুম ভেঙে গেল, দৌড়ে হুজুরের দরবারে গেলেন, যে অস্থির অবস্থায় হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ রাআইতু হুলমান মুনকারান, আমি একটা বড় আজীব স্বপ্ন দেখেছি, বড় ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? বলে আমি স্বপ্ন দেখলাম যে আপনার শরীরের একটা অংশ কেটে আমার কোলে চলে এসেছে। হুজুর বললেন, রাআইতে খাইরান, তুমি অতি উত্তম স্বপ্ন দেখেছো। সুবহানাল্লাহ, তুমি খুব দারুণ সুন্দর উত্তম স্বপ্ন দেখেছো, যে নিশ্চয়ই আমার ফাতেমার ঘরে আমার নাতি হোসাইন তাশরীফ আনবেন, একজন গোলাম জন্ম দিবে, একজন পুত্র সন্তান জন্ম দিবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সালামুল্লাহি আলাইহা। ঠিকই তিনি ঘরে গেলেন, দেখতে পেলেন যে হোসাইনে পাক তাশরীফ এনেছেন। আল্লাহর পেয়ারা নবীজি এত খুশি হয়েছেন, ওয়াসাম্মাহু হুসাইনান, তিনি তার নাম রেখেছেন হুসাইন। পৃথিবীতে ওনার পূর্বে আর কোনো হুসাইন আসেনি। পৃথিবীতে ইমাম হাসানের পূর্বে কোনো হাসান আসেনি। ওনার নামের ব্যাপারে আমরা পাই শব্বির। হযরতে হারুন আলাইহিস সালামের দুই সন্তান শব্বির ও শব্বার, দুইজনের নামে ওনার নাম রাখা হয়েছে হাসান ও হুসাইন। যেহেতু হযরতে হারুন আলাইহিস সালামের সাথে মাওলা আলী শরীফের একটা নিসবত আছে, এটিকে অনেকভাবে হুজুর পাক বারবার প্রমাণ করেছেন, বারবার দেখিয়েছেন, বারবার সতর্ক করেছেন। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নাম মোবারক যখন রাখলেন, তাহলে একটা হচ্ছে শব্বির, সাথে আমরা মনে রাখবো কি হুসাইন। আমাদের বাংলাদেশে যেটাকে বলা হয় সাব্বির বলা হয়, সাব্বির মূল শুদ্ধ নাম হচ্ছে কি শব্বির। শব্বির, শব্বির হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর শব্বার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম রাখলেন হুসাইন। হুসাইন মানে সুন্দর, কোমলমতি সুন্দর, সুন্দরের যে লাবণ্যতা এবং কোমল একটা ভাব আছে, সেটি হচ্ছে হুসাইন। আরবিতে এই শব্দগুলোকে তসগির বলা হয়। এই শব্দগুলোকে ভাঙ্গা যেমন হিররুন মানে বিড়াল, হোরাইরা মানে হচ্ছে বিড়াল ছানা। তো বিড়াল ছানা বিড়াল থেকে সুন্দর হয়, তো হোসন মানে সুন্দর, হোসাইন বলা হয় সুন্দরের খাস অংশকে।
এই অংশটুকু আমরা আবার একটু দেখব। ওয়া ফারিহা বিহি রাসূলুল্লাহ, যে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল পাক খুশি হয়েছেন। রাসূল পাক কেন খুশি হয়েছেন? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিলাদে কে খুশি হয়েছেন? রাসূল পাক। তো মিলাদে হোসাইনে খুশি হওয়াটা কার সুন্নত হয়? আমাদের সমাজে সুন্না সুন্না বলে যে মানুষের বলিয়া এই মুখে মুখে বলি আওড়ানো হয়, তাদের কোন সুন্নার মধ্যে আমরা আহলে বাইতের তাজকিরা পাই না। যে অন্যান্য মোস্তাহাব আমল সুন্নাহ হিসেবে মানুষের সামনে যেভাবে প্রকাশ করা হয়, যে মধু বিক্রি সুন্নত, মধু খাওয়া সুন্নত, এই সুন্নত সেই সুন্নত, সুন্নতের মধ্যে ওয়াজিবের পর্যায়ে বা ফরজের পর্যায়ে বা তার চেয়ে আল্লাহর দরবারে মুহাব্বতের দৃষ্টিতে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ আমরা বাদ দিয়েছি। যে হুজুর কাকে দেখলে খুশি হতেন, কার মিলাদে হুজুর খুশি হয়েছেন, এই অংশটুকু আমরা একটু নজর করি। ওয়াজ্জানা, তিনি আজান দিয়েছেন। কে আজান দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলে পাক খুশি হয়েছেন, এমন খুশি যার বর্ণনা নেই, অবর্ণনীয় খুশি হয়েছেন। নাম রেখেছেন, কি নাম? নাম হোসাইন শব্বির। ওয়াজ্জানা, তিনি আজান দিয়েছেন। আজান কোথায় দিলেন? কানে। কানকে বলা হয় উযুনুন। কানকে আরবিতে বলা হয় উযুনুন। মনে রাখার জন্য আমরা এটা মনে রাখতে পারি যে আজান সবার মনে আছে, আজান উযুন, আজান উযুন। যিনি আজান দেন তাকে বলা হয় মুআজ্জিন, তাকে বলা হয় মুআজ্জিন। ওয়াজ্জানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিয়েছেন ফি উযুনিহি আল ইয়ুমনা, হযরতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান কানে। আমাদের সমাজে এখন এটাকেও রীতি রেওয়াজ কুসংস্কার বলে মানুষ অনেক অনেক জায়গায় অনেক বর্তমান বাংলাদেশে 60% ঊর্ধ্বে মানুষের ঘরে সন্তান ভূমিষ্ঠ হলে আজান দেওয়া হয়। অনেকেই জানেই না, অনেকে বা কুসংস্কার বলে এটাকে বাদ দিয়ে দিয়েছে। তো ওয়াজ্জানা ফি উযুনিহিল ইয়ুমনা, ইমাম আলী মকামের কান মোবারকে সর্বপ্রথম আওয়াজ গেল রসুল পাকের। রসুল পাকের আওয়াজ রসুলের সিফত, রসুল পাকের আওয়াজ হুজুরের মুজিজা। কান ইমাম আলী মকামের, জবান রসুল পাকের, আওয়াজ রসুল পাকের, শব্দ খোদা প্রদত্ত, আল্লাহ পাকের নাম উনি শুনেছেন কার আওয়াজে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সাধারণত বলে দিই আজান দিয়েছে, কিন্তু এটার মধ্যে কি কত সুন্দর দর্শন পড়ে আছে যে তিনি সর্বপ্রথম আল্লাহর নাম শুনেছেন, কার আওয়াজে শুনেছেন? আল্লাহু আকবার। রসুল পাকের আওয়াজে শুনেছেন, যে আওয়াজে মুস্তাফা, আওয়াজে রেসালতে তিনি শুনেছেন নাম ইলাহি। আল্লাহু আকবার। আল্লাহর প্যারা নবীজি ওয়া আকামা, একামত দিয়েছেন ফি উযুনিহি আল ইউসরা, তিনি ডান কানে আজান দিয়েছেন, বাম কানে একামত দিয়েছেন। ডান কানে আজান দিয়েছেন, বাম কানে একামত দিয়েছেন। এই আজানটা দেওয়ার সময় আপনি নিজে কোলে বাচ্চাকে নিয়ে দিতে পারেন, অথবা নিজে নিতে সমস্যা হলে কেউ যদি সামনে থেকে ধরে কেবলামুখী হয়ে আপনি এভাবে আজান দিবেন। তাহলে বাচ্চা, নবজাত শিশু দুনিয়াতে আসলে তাকে আজান দেওয়াটা ডান কানে, একামত দেওয়াটা বাম কানে সুন্নত। এবং হুজুর শাহিন সাহেব বাগদাদ, হুজুর গাউসুস সাকালাইন রাদিয়াল্লাহু তাআলা আন বলেছেন, এই আজানটা যত দ্রুত সম্ভব, তাড়াতাড়ি সম্ভব, যাতে বিলম্ব না হয়। কারণ আজান দিতে, যে বাচ্চাকে আজান দিতে দেরি হয়, তার মৃগী রোগ হওয়ার এবং ব্রেনের সমস্যা হওয়ার, অনুভূতি শক্তি কমার সম্ভাবনা আছে। এটা একটা বড় রোগ। এটা আজানের মাধ্যমে স্মৃতিশক্তি, তারপরে তার এই স্নায়ু যেই রোগগুলো আছে এবং অন্য জিন্নাতের যে সমস্যাগুলো আছে, এগুলোকে বিতাড়িত করতে হবে। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে পরিষ্কার করে দ্রুত দিয়ে দিতে হবে। সাথে এখন আমাদের মেডিকেলে যেহেতু বাচ্চা জন্ম হয়, সময়টাই অনেক দূরে চলে যায়। এই ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের জন্য একটা বড় নির্দেশনা আছে। পৃথিবীতে যে বাচ্চা জন্মগ্রহণ করে, সেই বাচ্চা দুনিয়াতে আসার সাথে সাথে কান্না করে,
শয়তান তাকে আঘাত করে। দুনিয়াতে আসার সাথে সাথে শয়তান আমাদেরকে আঘাত করেছে। কারণ কেন আঘাত করেছে? আমরা কান্না করেছি, শয়তানের আঘাত আমাদের লেগেছে। যদিও এই বাচ্চার কান্না মেডিকেল সায়েন্সে বড় গুরুত্বপূর্ণ। বাচ্চা না কাঁদলে পরিবার কাঁদে, তার হায়াতের সাথে এটা সম্পৃক্ততা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে শয়তান আঘাত করে যে আজকে আমার আর একটা দুশমন চলে এসেছে। সেই আদম আলাইহিস ইসলামের জমানা থেকে শুরু করে সে এখনো যে সন্তান ভূমিষ্ঠ হয় তাকে কি মনে করে? দুশমন মনে করে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ঈসা আলাইহিস সালাম ছাড়া সবাইকে শয়তান স্পর্শ করেছে। এখানে অনেকেই মনে করে কাকে করেছে কাকে করে নাই। আল্লাহর নবীদেরকে আল্লাহ তাআলা এমনিতে হেফাজত করেছেন। এখানে ঈসা আলাইহিস সালামের বিশেষত্ব বয়ানের পিছনে রাসূল পাকের নির্ধারিত কোন একটা হয়তো হুজুরের মনসা ছিল, ইচ্ছা ছিল, খুশি ছিল। উম্মতে মুহাম্মদীর মধ্যে কারো সুযোগ আছে কিনা যে আমার বাচ্চা দুনিয়াতে আসবে কিন্তু শয়তান তাকে স্পর্শ করবে না? সে কান্না করবে মেডিকেল সায়েন্সের দৃষ্টিতে, কিন্তু শয়তানের কারণে নয়। তাহলে কান্নাও করতে হবে আবার শয়তান থেকেও বাঁচতে হবে, দুইটা কিভাবে আপনি মিলাবেন? সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কান্না করে শয়তানের আঘাতে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, স্বামী স্ত্রী যখন সহবাস করবে, একত্রিত হবে, সে যেন দোয়া পড়ে নেয়, যার মিলনের পূর্বে আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটা যখন পড়বে, এই মিলনের পরে, সহবাসের পরে যেই সন্তান গর্ভে আসবে, ওই সন্তান দুনিয়াতে আসলে শয়তান তাকে স্পর্শ করতে পারবে না। তাহলে উম্মতের মধ্যে যদি এই সুযোগটা থাকে, আপনি চিন্তা করেন আল্লাহর মাহবুব বরগজিদা বান্দাদের ফজিলত কি হবে। তাহলে বৈবাহিক সম্পর্ক থেকে শুরু করে, কারণ নেক সন্তানের পিছনে আপনাকে সময় দিতে হবে। তাকে আমি কতটুকু লালন পালন করছি, কত আদরে আপ্যায়নে আদর্শের সাথে, এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। সন্তানকে কিছু দিতে হয় না, শুধু আদর্শ দিতে হয়। আল্লাহর প্যারা নবীজি আল্লাহর নাম দিয়ে শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেকে ওয়াজের মধ্যে এখন বলে দেন মওলা আলী শেরে খোদার কানে হুজুর আজান দিয়েছেন। হুজুর আজান দেয় নাই, হুজুর পাক আজান দিয়েছেন আসনাইন কারিমাইনের কান মোবারক। ওয়াহান্নাকাহু, এই জিনিসটা বড় গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমান সময়ে আমাদের চিকিৎসকরা, অভিজ্ঞ ডাক্তার সাহেবরা নিষেধ করে থাকেন। আবার অনেক সিনিয়র ডাক্তাররা এটাতে বাধা দেন না, বলছে এটা আপনারা করেন ভালো। মধু খাওয়াতে নিষেধ করেন, যেহেতু ভেজাল আছে, যে বরাবর পেলে আপনি খাওয়ান। এখানে আল্লাহর পেয়ারা নবীজির আরেকটা সুন্নতে আমাদের বাদ পড়ে, এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। আমার সাথে সাথে পড়ুন, ওয়াহান্নাকাহু, ওয়াহান্নাকাহু। হুজুরে পাক খুশি হলেন, নাম রাখলেন, কোলে নিলেন, আজান দিলেন, একামত দিলেন এবং তাহনিক করলেন। এই জিনিসটা আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে। ওয়াহান্নাকাহু বিতামারিন, খেজুর দিয়ে তাহনিক করেছেন। তাহনিক করা সুন্নত। তাহনিক কিভাবে করবে? খেজুর নিবেন মুখে, এই খেজুর চিবিয়ে ওই খেজুরের নরম নরম করে বাচ্চার মুখে আপনি লাগিয়ে দিবেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোয়াবে দাহান আপনি দেখেন, প্রথম শোনা আল্লাহর নাম, আওয়াজ রাসূল পাকের, দেখা হুজুরের জিয়ারত, নবী ওনাকে দেখেছেন, উনি নবীকে দেখেছেন। সাথে প্রথম রিজিক যাচ্ছে ওয়াহান্নাকাহু বিতামারিন, খেজুর। আল্লাহর হাবিবের প্রশংসনীয়, পছন্দনীয়, এবং ইফতারের জন্য আল্লাহর পছন্দ বলেই এই খেজুর দিয়ে ইফতার করা উত্তম। তো দুনিয়াতে আসার পরে খেজুরের সম্পর্ক কি? তিনি কি ইফতার করেছেন? নবজাত শিশু কি ইফতার করছে এখানে? না, এটা আরেক পর্যায়ের ইফতার, আরেক পর্যায়ের রোজা। যে আজকে থেকে তোমাকে আরেকটা স্বাধীনতা, যে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে রোজাদার খাওয়ার স্বাধীনতা পাই। আজকে তুমি দুনিয়াতে এসেছো, মায়ের উদর থেকে মানুষ একবার অদৃশ্য হয়, একবার দৃশ্যমান হয়। যেমন রুহের জগৎ, এর পূর্বে আমাদের অস্তিত্ব নেই। আমরা প্রথম প্রকাশিত হয়েছি রুহের জগতে।
আবার রুহের জগতে এক জায়গার জন্য অদৃশ্য, সেখান থেকে আমরা বাবার পিঠে এসেছি, বাবার পিঠ থেকে অদৃশ্য, দৃশ্যমান হলাম কোথায়? মোটামুটি মায়ের পেটে। কিন্তু এই দৃশ্যের মধ্যেও একটা অদৃশ্য ভাব আছে। আবার ওই মায়ের পেট থেকে আমরা দুনিয়াতে মাত্র আসলাম। এই ইফতার আমাদের শুরু। হুজুর তাহনিক করেছেন খেজুর দিয়ে। এখন আমরা যদি তাহনিক করাই, আমাদের হুজুরের জাতের সাথে তো, সিফতের সাথে তো আমাদের সেই তুলনা হওয়া পশ্চিমকালেও কখনো কল্পনায়ও বা কোনো শব্দেও বলা এটা যুক্তিযুক্ত নয়। তো আমরা যখন খেজুর দিব, আমরা কলিমায়ে শাহাদত পড়বো, দরুদে পাক পড়বো, তসবিহে বুরদা পড়বো, নাতে পাক পড়বো, ভালো ভালো জিনিস দোয়া দরুদ পড়ে আমরা পড়তে 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 ওই খেজুর যখন মুখের মধ্যে মিহি হবে, ওখান থেকে নরম অংশটা নিয়ে আমরা বাচ্চার মুখে দিব। আপনি প্রথম দিনে দিতে পারেন, 6 দিনে দিতে পারেন। প্রথম দিন যদি আপনি মধু দেন, 6ষ্ঠ দিনের দিন আপনি তাহনিক করলে ওই খেজুরটা দিবেন। 7ম দিনের দিন আপনি আকিকা করবেন। ওয়াদা, এটা শুধু ঐতিহাসিক ব্যাখ্যা নয়, আমরা মাসলা মাসাইলের দিকেও একসাথে বর্ণনা করে দিচ্ছি। তারপরের অংশটুকু আমরা দেখি। ওয়াদা লাহু, ওয়াদা লাহু, ওয়াদা লাহু বিল বারাকাতি। এবার পেয়ারা নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বরকতের দোয়া করলেন। আল্লাহু আকবার, বরকতের দোয়া করলেন। তাহলে আমরা একটু প্রথম থেকে দেখি। তিনি ভূমিষ্ঠ হয়েছেন কোথায়? মদিনাতুল মুনাওয়ারায়, 4র্থ হিজরিতে, শাবানের 3 তারিখ। শাবানের 3 তারিখ 5 তারিখ ধরেন, 3 তারিখ 5 তারিখ। ওনার আগমনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছেন, অবর্ণনীয়, অকল্পনীয়, অব্যক্ত খুশি। ওয়াসাম্মাহু হুসাইনান, তিনি নাম রাখলেন হুসাইন। ওয়া আযানা ফি উযনিহিল ইয়ুমনা, ডান কানে আযান, বাম কানে ইকামত দিলেন, সাথে তাহনিক, মুখের মধ্যে খেজুর চিবিয়ে দিলেন এবং বরকতের দোয়া করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তাহনিক থেকে আমরা একটা জিনিস এখানে শেখার চেষ্টা করব, যে আজানের সাথে নামের একটা সম্পর্ক আছে। আমরা কানে আজান দিলেও নাম বলি না। বাচ্চার কানে কানে বলবেন, আজান যিনি দিবেন, যে আমি তোমার নাম রেখেছি অমুক। আরবিতে বললে সাম্মাইতুকা, সন্তান, পুত্র সন্তান হলে সাম্মাইতুকা, কন্যা সন্তান হলে, কন্যা সন্তান হলে সাম্মাইতুকেই, সাম্মাইতুকি, আমি তোমার নাম রাখলাম। মনে করেন সাম্মাইতুকা হুসাইনান, আমি তোমার নাম হুসাইন রেখেছি। ওয়াদা লাহু বিল বারাকাতি, রাসূল পাক এবার বরকতের দোয়া করেছেন। এখন বলেন তো, মিলাদ হয়েছে, মিলাদের সাথে দোয়া আছে কিনা? মিলাদের সাথে আজানের সম্পর্ক আছে কিনা? মিলাদের সাথে একামতের সম্পর্ক আছে কিনা? এই মিলাদের সাথে খাবার, তামার, খেজুর একটা খাবার, তাবাররুকের সম্পর্ক আছে কিনা? মিলাদের সাথে খুশির সম্পর্ক আছে কিনা? এই একটা লাইন থেকে আমরা কয়টা মাসালা জানলাম? যে মুহাব্বতের কেউ দুনিয়াতে আসলে সেই আনন্দে আনন্দিত হওয়াটা সুন্নত, তার নাম রাখতে হবে, আজান হবে, এলান হবে, একামত হবে, খাবারের আয়োজন হবে, বরকত হবে, বরকত হবে। ইসলামের মধ্যে খাবারের অনেক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ আছে খাবারের আয়োজনের বিষয়ে। যেমন নাকি বিয়ের খাবারকে, বিয়ের খাবারকে কি বলা হয়? ওলিমা বলা হয়। বিয়ের খাবারকে বলা হয় ওলিমা। আবার এই মানুষ মারা গেলে আমরা যে আয়োজনটা করি, তাকে বলা হয় কি? মেজবান, তাকে বলা হয় মেজবান। তদ্রূপ বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কয়েকটা খাবার আছে। একটা হচ্ছে বাচ্চা হয়েছে, কেউ দেখতে এসেছে, তার জন্য খাবার আয়োজন করা, এটার আলাদা নাম। আবার আরেকটা, আপনি আকিকা দিচ্ছেন, ওই আকিকা আলাদা একটা নাম। এখানে আরেকটা মাসালা পাচ্ছি, যারাই বাচ্চাকে কোলে নিবে, যারাই বাচ্চাকে দেখবে, সকলে যেন দোয়া করে। সকলে আবার খেজুর মুখে দিবে না। সকলের কাজ হচ্ছে আজান একবার, একামত একবার, তাহনিক একবার,
তাহনিক চাইলে আপনি ভালো কোনো বুজুর্গ মানুষ পেলে আপনি করতে পারেন আবার, কিন্তু প্রত্যেকে যেন আনন্দের সাথে দোয়া করে, এবং দোয়াটা কিসের? বরকতের। সাধারণ একটি দোয়া উল্লেখ করি, সেটি হচ্ছে আল্লাহ এই সন্তান যেন তার পরিবারের জন্য বরকতময় হয়, তার পরিবার যেন তার জন্য বরকতময় হয়। এই একটা লাইন যাতে আমরা মনে রাখি, আল্লাহ এই সন্তান যেন তার পরিবারের জন্য বরকতময় হয়, তার পরিবার যেন তার জন্য বরকতময় হয়। তাহলে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অংশটুকু আমরা কি আবার পড়বো? উলিদাল হোসাইনু রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল মাদিনাতিল মুনাওয়ারা ফিল খামিস ফিস সালিস মিন শাবান সানাতা 40 মিনাল হিজরা ওয়া ফারিহা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফারহান শাদীদা ওয়া সাম্মাহু হুসাইনা ওয়া আযযানা ফি উযনিহি আল ইয়ুমনা ওয়া আকামা ফি উযনিহি আল ইউসরা ওয়া হান্নাকাহু বিতামারিন ওয়া দাআ লাহু বিল বারাকা। হযরত ইমাম আলী মকাম শাবানের 3 তারিখ, মতান্তরে 5 তারিখ, 4th হিজরির শাবান মাসে তিনি জন্মগ্রহণ করলেন মদিনাতুল মুনাওয়ারায়। ওয়া ফারিহা বিহি, আল্লাহর হাবিব ওনার আগমনের মধ্যে এত খুশি হয়েছেন যে যে খুশির বর্ণনা দেওয়া কোনো শব্দ, কোনো বাক্য পৃথিবীতে নেই যে খুশিকে প্রকাশ করবে। তিনি তার নাম রাখলেন হুসাইন। তিনি তার আজান দিলেন ডান কানে, বাম কানে দিলেন একামত, এবং খেজুর দিয়ে তিনি তাহনিক করেছেন এবং বরকতের জন্য দোয়া করেছেন। খাবার আগে দোয়া পড়ে, দোয়া পড়ে। এখন পরে দোয়া করবেন। ওনার বর্ণনার সাথে সাথে আমরা কিছু মাসলা মাসাইল আমাদের দৈনন্দিন জীবনে এগুলো আমরা শিখে নিচ্ছি, এগুলো যাতে আমরা মনে রাখার চেষ্টা করি। এখানে আমরা একটি হাদিসে পাক দেখব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দেখুন, আল্লাহর হাবিবের নূরানী ইরশাদ যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই হাদিসগুলো মুখস্থ করতে হবে, একটু আমার সাথে কষ্ট করে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল হাসানু ওয়াল হুসাইনু, এটা সহজে মনে থাকবে যেহেতু আমরা সকলে ওনাদের নাম জানি। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আহলিল জান্নাহ। হযরতে হাসান এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা, সরদার। সৈয়দ মানে সরদার, সৈয়দা হচ্ছে যেহেতু দুইজন এই জন্য বলা হয়েছে এখানে সৈয়দা। উভয়ই সরতাজ, সরদার, রাহবার। শাবাবি আহলিল জান্নাহ, শাবাব মানি যুবক, আহলিল জান্নাহ মানি জান্নাতের অধিবাসীদের। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন জান্নাতের যুবকদের সরদার, জান্নাতের যুবকদের সরদার। জান্নাতের যুবকদের সরদার নিয়ে অনেক রিওয়ায়াত আছে, 5 জন 7 জন 9 জনের আলোচনাও আছে। এখানে আমরা শুধু এই দুইটা নাম মনে রাখি যে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতের যুবকদের সরদার। এখন যেই যুবকরা ওনাদের নামে উদাসীন, মনে হয় ওনার সরদারি পাবে, কেউ যদি সেটা আশা করে, এটা বোকামি হবে। যার জিন্দেগিতে একবার ওনাদের নাম নিয়ে স্মরণ করা হয়নি, সুযোগ হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন, আল্লাহকে মানে জান্নাত দিবেন। এখানে জান্নাতে সরদারি দরকার কি? মানুষ বলে যায় কিন্তু মানুষ চিন্তা করে না যে জান্নাতে সরদারের কাজ কি। তিনি যেমন বান্দা আমিও বান্দা। আল্লাহ পাক বলেন না, আল্লাহর কুদরত সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে তোমরা এইখানে থাকার উপযুক্ত নয়, তোমাদের এইখানে থাকার জায়গা আমি দিচ্ছি এই সমস্ত মানুষের কারণে, এই সমস্ত আমার প্রিয় মাহবুবদের কারণে। তোমরা থাকতে হলে তাদের অধীনেই থাকতে হবে। আল্লাহ পাক বলছেন
রাসূল পাকের নূরানি জবানে ইরশাদ হয়েছে এটা ক্বালা রাসূলুল্লাহি। প্রত্যেক হাদিসের শুরুতে আমরা এটা পড়তে পারি, মুখস্থ করতে পারি, ক্বালা রাসূলুল্লাহি। ক্বালা তিনি বলেন, তিনি ইরশাদ করেন, রাসূলুল্লাহ রাসূলুল্লাহ ইরশাদ করেন, আল হাসানু ওয়াল হুসাইনু, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার। ইমাম তিরমিজি এই হাদিসে পাককে বর্ণনা করেছেন। আমরা শব্দে শব্দে পড়ে একসাথে পড়ার চেষ্টা করব, এই দুই লাইন যাতে আমরা, এই একটা হাদিস যাতে আমরা মুখস্থ করতে পারি। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। 5 ভাগে আমরা পড়লাম, আপনারা আমার সাথে পড়বেন, সাথে আমি ইশারা করলে আপনারা এটাকে আপনারা নিজ নিজ অবস্থান থেকে আওয়াজের সাথে পড়ার চেষ্টা করবেন। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আহলিল জান্নাহ। এবার আমি ইশারা করব, আপনারা পড়বেন। মাশাআল্লাহ। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতের যুবকদের দুই সরদারের নাম ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আন, ইমাম হুসাইন মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আন। এই হাদিসটা বর্ণনা করা হয়েছে তিরমিজি শরীফের মধ্যে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি অদ্বিতীয় অনন্য একজন মুহাদ্দিস। আল্লাহ পাক ওনার মরকদের মধ্যে লক্ষ কোটি বরকত দান করুক, ওনার এই খেদমতকে কবুল করুক, যার মাধ্যমে আজকে আমরা এই হাদিসে পাকটা জানতে পারলাম। তিনি বর্ণনা করেছেন আরেকটা হাদিস পাক, এবং ইমাম আহমদ, ইমাম বুখারীর উস্তাদ, তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা এটা বর্ণনা করেছেন। আরেকটা হাদিস আমরা এখানে শিখব। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ হচ্ছেন একদম আফগানিস্তানের কাছাকাছি। আল্লাহ পাক জিয়ারতের তৌফিক দান করুক। আমাদের সুযোগ হয়েছে যাওয়ার, জায়গাটা কেউ চোখে না দেখলে কল্পনা করতে পারবেন না কি বাদশাহী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। জিন্দেগি ফকিরি কেটেছে, এখন বাদশাহী আর বাদশাহীর মধ্যে ওনাদের দ্বীনি খেদমতের নূরানি ফয়জাত আল্লাহ আমাদের নসিব করুন। যাই হোক, আমরা একটা হাদিস পাক মুখস্থ করলাম, এটা যাতে মুখস্থের সাথে ছোটস্থের সাথে মনস্থ হয়ে যায় সেটা আমরা একটু মনে রাখবো। সাথে আরেকটা হাদিস পাক আমরা শিখছি, বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা আল হুসাইনু আল আল হুসাইনু মিন্নি, আল হুসাইনু মিন্নি, আল হুসাইনু মিন্নি। হুসাইন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুসাইন আমার থেকে, আমার হতে, ওয়া আনা মিনাল হুসাইন, ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন হতে। কত সুন্দর কথা! হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। এই শব্দের বিশ্লেষণ সাধারণ শব্দে কখনো সম্ভব নয়। যে একটা তো আমরা বুঝতে পারলাম যে রাসূল পাক যদি বলেন যে হুসাইন আমার থেকে, এটাকে আমরা এক ধরনের ব্যাখ্যা করতে পারি, কিন্তু আমি হুসাইন থেকে এই কথার মানে কি? মহাব্বতের দুইটা দিক আছে, একটা ইশকের একটা আইন, একটা কাফ, একটা আশিক, একটা মাশুক। বান্দা যখন আল্লাহকে মহাব্বত করে আল্লাহর আশিক হয়ে যান। কিন্তু এখানে সিক্রেট একটা বিষয় হচ্ছে যে এমন কোন মানুষ নেই যাকে আল্লাহ মহাব্বত করে না কিন্তু সে আল্লাহকে মহাব্বত করে, এমন কেউ নাই। কিন্তু মহাব্বতের প্রথমে আল্লাহর পক্ষ থেকে আসে, এটা মানুষের দিলকে আবাদ করে, পরে এই মহাব্বত আবার আল্লাহর দিকে ফিরে যায়। যেমন সমুদ্রের মধ্যে আপনার রংধনু দেখেছেন, আসমানের মধ্যে আসমান থেকে পানি বর্ষণ হয়,
আবার এই পানি ফিরে যায় কোথায়? আসমানে। তাহলে এটা সাধারণ দৃষ্টিতে উঠানামা দেখা গেল, এটা আসলে একটা বৃত্ত। যে আল্লাহর হাবিব বলছেন আমি এবং হোসাইন একই বৃত্তে আছে। যে হোসাইন পর্যন্ত পৌঁছাবে সে আমার কাছে আসবে, যে আমাকে মহব্বত করবে তার মহব্বত আমার হোসাইন পর্যন্ত যাবে। আল হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন, হোসাইন আমার থেকে, আমি হোসাইন থেকে। অর্থাৎ আমার রাজ হোসাইনের মধ্যে সুপ্ত আছে এবং হোসাইনের রাজ আমার মধ্যে সুপ্ত আছে। অথবা হুজুর এবং ইমাম আলী মকামের মধ্যে এমন একটা সম্পর্ক আছে যে সম্পর্ক এখনো পৃথিবীতে কেউ জানে না, এমনও হতে পারে। তার পরের অংশটুকু আমরা একটু দেখি। এই শব্দটুকু আমরা মনে রাখার একটু চেষ্টা করব, যদি সুযোগ থাকে কথার মাধ্যমে, কাজের মাধ্যমে আমরা এই শব্দগুলোকে প্রকাশ করার চেষ্টা করব। এটা হচ্ছে আহাব্বাল্লাহু। আহাব্বা হব্বুন ভালোবাসা, মোহাব্বত। আহাব্বা মানি তিনি মোহাব্বত করেন। আহাব্বাল্লাহু মানি আল্লাহ মোহাব্বত করেন কাকে? মান। মান আমি এখানে মার্ক করে দিচ্ছি। আল্লাহ কাকে মোহাব্বত করেন? মান, যেই ব্যক্তি। আহাব্বা আবার এসেছে এই ফেল, এই ক্রিয়াতে, এই ভার্বটি। এখানে আমি সবুজ মার্কটা দিলাম যে আহাব্বাল্লাহু মান, আল্লাহ তাকে ভালোবাসেন, মান যেই ব্যক্তি, আহাব্বাল হোসাইনা সাইয়্যিদুনা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন। আল্লাহ তাকে ভালোবাসেন যে ইমাম আলী মকামকে ভালোবাসেন। এই হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা মুসনাদে এবং ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ ওনার সুনানে সহিহ হাসান সনদে উল্লেখ করেছেন। তাহলে এই হাদিসে পাকটা আমরা একটু পড়ি, ভাগ ভাগ করে পড়ি। আল হোসাইনু মিন্নি, আমার সাথে পড়ুন। আল হোসাইনু মিন্নি ওয়া আনা, আনা মানে আমি, মিনাল হোসাইন হোসাইন থেকে, হোসাইন হতে, হোসাইন আমার হতে, আমি হোসাইন হতে। আল হোসাইনু মিন্নি দ্বিতীয় অংশ, ওয়া আনা মিনাল হোসাইন, পড়ুন। ওয়া আনা মিনাল হোসাইন, হোসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন। তারপরের অংশ মোহাব্বত মনে রাখবেন, আহাব্বাল্লাহু, আহাব্বাল্লাহু আল্লাহ ভালোবাসেন, আহাব্বাল্লাহু। চতুর্থ অংশ মান আহাব্বাল হোসাইন, মান আহাব্বাল হোসাইন। আর একটু আমরা চেষ্টা করি। আল হোসাইন ও মিন্নি, হোসাইন আমার থেকে। ওয়া আনা মিনাল হোসাইন, আমি হোসাইন হতে রাদিয়াল্লাহু তাআলা। আহাব্বাল্লাহু আল্লাহ ভালোবাসেন তাকে, মান আহাব্বাল হোসাইনা যে হোসাইনকে, ইমাম হোসাইন আলী মাকামকে ভালোবাসেন। হোসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন, হোসাইনুম মিন্নি, আল হোসাইনু মিন্নি, আল হোসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন। আহাব্বাল্লাহু মান আহাব্বাল হোসাইন, আহাব্বাল্লাহু আমার সাথে বলুন, এখন মনস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আহাব্বাল্লাহু মান আহাব্বাল হোসাইন। মুখস্থ করার সময় একটা জিনিস ইয়াদ রাখবেন, চোখের পলক এবং নিঃশ্বাস, এই দুইটা জিনিসের গুরুত্ব বেশি মনস্থ করার জন্য। আপনি বড় করে নিঃশ্বাস নিলেন, এক নিঃশ্বাসের মধ্যে এটা পড়লেন, আহাব্বাল্লাহু মান আহাব্বাল হোসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বাল হোসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বাল হোসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বাল হোসাইন। যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। আল হোসাইনু মিন্নি, আবার পড়ি, আল হোসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বাল হোসাইন। আল হোসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বাল হোসাইন। এই হাদিসটি হাসান, এই হাদিসটি সহিহ। ইমাম আলী মকামকে মহব্বত করলে আল্লাহ তাকে ভালোবাসবে, আল্লাহ তাকে ভালোবাসবেন। আল্লাহর মহব্বতটা বান্দার জন্য যতটুকু জরুরি হবে, হোসাইন পাককে মহব্বত করা ততটুকু জরুরি হবে। যে চাই মহব্বত ইমাম আলী মকামকে ছাড়া,
এটা সম্ভব কখনো হবে না। আমরা মুহররম মাস আসলেই শুধুমাত্র রাফেজি, শিয়া এই সমস্ত শব্দ বলে ইমাম আলী মকামের তস্কারা করা, প্রশংসা করা, ইয়াদ করা, ওনার স্মরণে দিলকে নরম করা, এটাকে আমরা হালকা করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের জন্য বড় আফসোস। আমি একটা সূত্র আপনাদেরকে দিচ্ছি আজকে, এটা মনে রাখার চেষ্টা করবেন। আশা করি মত পর্যন্ত এটা কাজে দিবে, এবং আপনি যদি ধরে রাখতে পারেন আপনার পরবর্তী জেনারেশন এটার উপর হেদায়েত পাবে ইনশাআল্লাহ। সেটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনাতুল মুনাব্বারায় যাওয়ার পর রমজান মাসে রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। দ্বিতীয় হিজরিতে বদর, দ্বিতীয় হিজরিতে রোজা রমজান মাসে ফরজ হয়েছে। হুজুর যাওয়ার প্রথম বছর মুহররম মাসে রোজা রেখেছেন, এবং মুসলিমদের উপর আমাদের প্রথম কেবলা হচ্ছে মসজিদে আকসা, বাইতুল মাকদাস। প্রথম রোজা কিন্তু আমাদের ছিল মুহররম, আশুরা। তারপরে রমজান মাসে রোজা ফরজ হওয়ার পরে আশুরাটা আমাদের জন্য রুখসত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পেলেন ইহুদিরা রোজা রাখছে, ইহুদিরা কিন্তু এখনো রোজা রাখে মুহররম আসলে, আশুরার দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা রোজা রাখছো কেন? তখন ইহুদিদের উত্তর ছিল যে এই দিন মূসা আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে তথা আমাদের পূর্বপুরুষ বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন। এখন রসুল পাকের জমানা থেকে মূসা আলাইহিস সালামের জমানা কত হাজার বছর আগে। এই হাজার বছর আগে হওয়ার পরেও এতদিন পর্যন্ত যে তারা দিবস পালন করছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ক্ষমতা ছিল যে আইনগত যদি অশুদ্ধ থাকতো তাদেরকে বলা হতো যে এই দিবস পালন করবে না। কেন তোমরা দিবস পালন করবে? এত হাজার বছর আগে একটা আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দিয়েছেন, তোমাদেরকে তো রক্ষা করেনি, বনি ইসরায়েলকে রক্ষা করেছে সেই জমানায়, তোমরা এই দিনকে কেন পালন করবে? দিবস পালন করা যদি জায়েজ না হতো হুজুর তখনই তাদেরকে বলতেন। আল্লাহর পেয়ারা নবীজি বললেন যে তারা শুকর আদায় করতে যখন রোজা পালন করে, আমার পেয়ারা নবীজি সাহাবায়ে কেরামকে বরং উম্মতকে উদ্দেশ্য করে বলেছেন যে তারা এই দিনকে খুশি উদযাপনে রোজা রাখে। মূসা আলাইহিস সালামের উপর তারা যতটুকু হক রাখে আমরা তার চেয়ে বেশি হকদার। ইহুদির সাথে মূসা আলাইহিস সালামের একটা সম্পর্ক আছে। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে তারা যতটুকু হক বর্তায় দেখায় মূসা আলাইহিস সালামের প্রতি আমরা তার চেয়ে বেশি হকদার। সুতরাং তারা একটা রোজা রাখলে আমরা দুইটা রোজা রাখবো। সুবহানাল্লাহ। এখন যদি কেউ বলে যে ইহুদিরা আশুরার রোজা রাখে, তোমরা আশুরার রোজা রাখো, এ কমন একটা হাদিস দিয়ে চালিয়ে দিবেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির অংশীদার হবে, অনুসরণ করবে, সে তার অন্তর্ভুক্ত হয়ে যাবে। তা আশুরার রোজা রাখলে কি কেউ ইহুদি হবে? উত্তর কি? মূসা আলাইহিস সালামের ওনার উপর আমাদের হক বেশি, এজন্য আমরা দুইটা রোজা রাখবো। ঠিক একই সূত্র আমরা মুহররমে অ্যাপ্লাই করব। শিয়ারা ইমাম আলী মকামের স্মরণে অনেক কিছু করে থাকে, মূলত শিয়ার চেয়ে বেশি আমাদের হক বেশি ইমাম আলী মকামের। শিয়ারা ইহুদিদের মতো মূসা আলাইহিস সালামের হকদার, আমরা রসুল পাক যে অর্থ বলেছেন যে হোসাইনে পাকের সাথে এখানে আমরা বেশি হকদার। সুতরাং তারা যা করে তা আমরা করব এমন আমি বলছি না, বরং তার চেয়ে বেশি আমাদের করতে হবে হক্কানিয়তের রাস্তায়। আমরা মুহররম আসলে শুধু তকিয়াবাজি, তাজিয়া এগুলোর শব্দ বলে মানুষকে নিরুৎসাহিত করি। পৃথিবীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ে বেশি আহলে বাইতের প্রশংসা কেউ করতে পারে নাই, শ্রদ্ধা করতে পারে নাই, ইনসাফ করতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুক। আমি পূর্বের কথাই আবার বলছি যে শরবত কর্মসূচির মাধ্যমে আমরা যাতে মানুষকে মনে করিয়ে দিই এটি মুহররম মাস। ফ্ল্যাগ, পতাকা, রাস্তাঘাট, পরিবার, তাস্কারা, এইগুলোর মাধ্যমে আমরা যাতে মানুষকে তুলে ধরি। এই মুহররমে আমরা তিনটা কাজ করতে পারি: জিকির, তাস্কারা, চুপ।
জিকির, তাজকিরা, চুপ। কথা বললে জিকির হবে, জরুরতের কথা ছাড়া। জিকির, তাজকিরা, ওনাদের স্মরণ, অথবা চুপ। এই জবানকে খামোশ করে আমরা যেন এই মুহররমকে ইজ্জত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আবার আমরা এই দুই হাদিসে পাক পড়ে নেক্সট প্লটে আমরা যাচ্ছি। যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতের যুবকদের সরদার। ইমাম তিরমিজি এই হাদিস বর্ণনা করেছেন, রাওয়াহু তিরমিজি। আরেকটা হাদিস পাক, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিন ওয়া আনা মিনাল হুসাইন, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বাল হুসাইন। ইমাম আলী মাকামকে যে মহব্বত করবে, আল্লাহ তাকে মহব্বত করবেন, কারণ হোসাইন আমার থেকে, আমি হোসাইন থেকে। এই কথা বলে রাসূল পাক সেই আয়াতের দিকে আমাদেরকে নিয়েছেন যে আমরা বলি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই ফাত্তাবিউনি নিজের দিকে হুজুর যে নিসবত করেছেন, এই নিসবতটা এখানে হয়েছে। দ্বিতীয় অংশ আমরা একটু দেখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা নওয়াসা ইমাম আলী মাকাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা, এখানে আমরা অনুবাদটাও উল্লেখ করেছি। এটা জের জবর আছে, অবশ্যই পড়তে পারবেন। কানাল হুসাইনু রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানাল হুসাইনু রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিদান। একটা শব্দ এখানে আছে, জাহিদান, আবিদান। এই শব্দটুকু মাঝখানে আমি একটু পরিবর্তন করি। আবিদান, করিমান, করিমান। এই শব্দগুলো আমরা একটু মুখস্থ করার চেষ্টা করব। এই লাইনটা একটু আসসালামু আলাইকুম সাহেব, জি। কালারটা হলুদ দিলে একটু ভালো করে হলুদ, মানে দেখা যায় আর কি। জি, আচ্ছা, ধন্যবাদ। এক মিনিট, আমি এখানে আমার একটা সমস্যা করতেছে। আচ্ছা, যাই হোক, এটা আমার সাথে একটু পড়েন আপনারা। কানাল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিদান আবিদান করিমান। জাহেদ বলা হয় যার ইবাদতের তুলনা নাই, যার ইবাদতের তুলনা নাই। আবেদ বলা হয় যিনি ইবাদত গুজার। জাহেদ দুনিয়া থেকে বিমুখ হয়ে ইবাদত করে, আর আবেদ হামেশা ইবাদত করে। করিমান, বড় দয়ালু, বড় দানশীল। ইউসাল্লি, তিনি নামাজ পড়তেন। আল্লাইলা, রাত ব্যাপী নামাজ পড়তেন। ওয়ায়াসুমু, তিনি রোজা রাখতেন দিনের বেলা। ওয়ায়ুকসিরু মিনাস সাদাকাত, তিনি বেশি বেশি দান করতেন। বেশি বেশি দান করতেন। ওয়ায়ুকসিরু আস-সাদাকাত ওয়ায়ুতইমু, তিনি খাওয়াতেন আল মাসাকিনা, মিসকিনদেরকে। ওয়ায়াহমিলু লাহুমুত তাআমা বিনাফসিহি, এই কথাটা বড় মারাত্মক। এই কথাটা বড় মারাত্মক। মুহররম মাসে যদি সুযোগ হয়, এই জিনিসটা আবাদ করতে হবে। আমি এই কথাটা বলার প্রসঙ্গ হচ্ছে, আপনারা কারবালার কথা জানেন, শুনেন অনেক কিছুই, কিন্তু এই মূল্যবান বিষয়গুলো আসলে ছুটে গিয়েছে আমাদের থেকে।
ওয়াহমিলু লাহুম, ইমাম আলী মাকাম নিজে বহন করতেন খাবার, আর তোয়ামা খাবার বহন করতেন বিনাফসি নিজের জাতে, কার জন্য? ওই মিসকিনদের জন্য। সদকাও করতেন, খাওয়াতেন, আবার ওই খাবার বহন করতেন নিজে। তাহলে দুনিয়ার বিমুখতা আছে, আল্লাহর এবাদত আছে, দিলে রহম আছে, রাতের নামাজ আছে, দিনের রোজা আছে, সদকা আছে, খাবার খাওয়ানোর এই এরাদা, এই আখলাক, এই সুন্দর চরিত্র আছে, এবং তাদের খাবার নিজে বহন করার সেই মন মানসিকতা আছে। তাইলে এখানে আমরা মাত্র 8টা বিষয়, আরো অনেক বিষয় আছে, 8টা বিষয় আমরা সহজে পাচ্ছি। 1 নাম্বার জাহিদ, পরহেজগার, দুনিয়া বিমুখ। আবিদ, বড় ইবাদত গুজার। করিমান, বড় দয়ালু। মুসল্লি, তিনি ইউসাল্লিল লাইলা, রাতে নামাজ পড়তেন। ওয়ায়াসুমুন নাহার, দিনে রোজা রাখতেন। ওয়ায়ুকসিরু মিনাস সাদাকাত, তিনি অধিক হারে দান খায়রাত করতেন। ওয়ায়ুতইমুল মাসাকিন, তিনি মিসকিনদেরকে, অসহায়দেরকে খাওয়াতেন। ওয়ায়াহমিলু লাহুমুত তুআমা বিনাফসি, এবং নিজে বহন করতেন তাদের সেই খাবার। আমরা এই মুহররম মাসে এই 8টা বিশেষ গুণ অনুসরণ করার কি চেষ্টা করতে পারি কিনা, বা নিয়ত করতে পারি কিনা, সেটা হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ। এই 8টা বিষয় আমি আরেকটু আপনাদেরকে ইয়াদ করিয়ে দিচ্ছি। জাহিদ, আবিদ, করিম, মুসল্লি, নামাজ আর কি, কিয়ামুল লাইল ধরেন, রোজা, সদকা, দান খায়রাত, খাওয়ানো, এবং খাদ্য বহন করা, মিসকিনদের জিন্দেগিকে সহজ করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা শেষ অংশে চলে এসেছি। এখানে ইমাম আলী মকামের আখেরি এন্তেকালের বিষয়ে বলা হচ্ছে, উস্তুশহিদাল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন মাজলুমান ফি কারবালা, ইমাম আলী মকাম কারবালাতে মজলুম হয়ে শহীদ হয়েছেন, তার উপর জুলুম করা হয়েছে। ফিল আশির মিনাল মুহররম, ফিল আশির মিনাল মুহররম, মুহররমের 10 তারিখ, সানাতা ইদা ওয়া সিত্তিনা লিল হিজরা, 61 হিজরি। বাদামা ওয়াকাফা ফি ওয়াজহি যুলমি ওয়াল জাওর ওয়া রাফাযা মুবাইয়াতা ইয়াজিদ আল ফাসিক দিফাআন আন দীনিল ইসলাম, তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তার উকুফ, মজবুতিটা ছিল কোথায়? জুলুমের বিরুদ্ধে। তিনি ইয়াজিদের, বদবখত বদনসিব ইয়াজিদের বায়াতকে প্রত্যাখ্যান করেছেন। তিনি ইসলামের জন্য, ইসলামের অস্তিত্ব রক্ষার জন্য নিজেকে এবং নিজের পরিবারকে উৎসর্গ করেছেন। আল্লাহ পাক সেই ইমাম আলী মকামের শান ও আজমতকে বুঝার, মানার, মহাব্বত করার তৌফিক দান করুক। আমরা বলি শাহ হস্ত হুসাইন, বাদশাহ হস্ত হুসাইন, दीन हस्त हुसैन, दी पना हस्त हुसैन, सरदाद नदाद दस्त, दर दस्त यजीद, हक्का के बिनाए ला इला हस्त हुसैन। আল্লাহ পাক ইমাম আলী মুকামের শাফাত, রেজামন্দি আমাদের নসিব করুন। ওনাকে যেভাবে মহব্বত করাটা ইমানের দাবি, সেভাবে মহব্বত করার তৌফিক দান করুন। আজকের দরস এই পর্যন্ত। আমরা ইনশাআল্লাহ পরবর্তী দরসের জন্য ইন্তজার করব, এবং সময় এবং দিন হয়তো পরিবর্তন হতে পারে। আমি চেষ্টা করব সর্বাত্মক, যেহেতু এখন ব্যস্ততা কেমন পর্যায়ে এটা আপনারাও জানেন। তারপর আপনাদের ধৈর্য, আগ্রহ, মহাব্বতের কারণে আসা, এবং আপনারাও অনেক সহনশীলতা, ইমাম আলী মকাম আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন সেটাই আমরা অনুসরণ করার চেষ্টা করছি। একে অপরের প্রতি সহনশীল হওয়া, এবং প্রফেশনাল আস্তে আস্তে আমরা এখানে কিছু বিষয় যুক্ত করার চেষ্টা করব, যেন এগুলো মানসম্মত কোনো একটা পর্যায়ে আমরা নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।
সাহেব কোনো স্লাইড গুলো যদি আমাদের দিয়ে দিতেন গ্রুপে। জি জি, আমি ওটাই চেষ্টা করছি। এখানে তো সবগুলোর অনুবাদ নেই, তারপরেও আমার মনে হয় এই ভিডিওর সাথে যদি রাখা হয় অনুবাদ দিলে অনেক জায়গায় আবার আহ কষ্ট হয়ে যায় বলতে মানে আগ্রহ অথবা ওই সবকটা ইয়াদ থাকে না। ওই দিক থেকে আমার মনে হয় এটা ভালো হবে। আমরা স্লটটা দিব অবশ্য এখানে। তো ইমাম আলী মকামের স্মরণে মহাব্বতে আহলে বাইতের কথা যখন আপনারা বলবেন, শহাদায়ে কারবালার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। আসহাবে কারবালা এই শব্দটাকে আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব। আসহাবে কারবালা, কারণ কারবালার ময়দানে শহীদ অনেকে হয়েছেন, কিন্তু কারবালার ময়দানে শহীদ না হয়েও বড় ভূমিকা রেখেছেন অনেকেই আছেন। তো আসহাব বললে যারা শহীদ হয়েছেন ওনারাও আসবেন, যারা শহীদ হননি ওনারাও আসবেন। আমরা যাতে আসহাবে কারবালা, সোহাদায়ে কারবালার সাথে আসহাবে কারবালার স্মরণ, আমরা তোহফা ফর ম্যানকাইন্ড হতে আমরা যেই আয়োজনটা করে থাকি সেটা হচ্ছে আসহাবে কারবালার পক্ষ থেকে শরবত বিতরণ আয়োজন, এটা আমরা করে থাকি। এবং আমরা চিটাঙে যারা আছেন অবশ্যই এখন এবার ইনশাল্লাহ জমিতুল ফালাতে আমি থাকছি জুলাইয়ের 1 তারিখ, হয়তো 5-6 মুহররম। আমি মুহররম মাসে একটু কম প্রোগ্রাম করি, তারপরও না পারতে নেওয়া একটা প্রোগ্রাম। দোয়া করবেন এবং আমাদের কোনো গুরুত্বপূর্ণ আলোচনা যদি থাকে আপনারা শুনবেন অবশ্য। ইনশাআল্লাহ। জি শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? ভালো আছেন আপনি? আমি আজকে অনেকদিন অসুস্থ, আসলে 20-22 দিন প্রায় থেরাপি নিয়ে না, চলতেছি। আমি আমি এমনি আশিক ভাই থেকে করছিলাম, বুঝছেন, একটু মামা একটু অসুস্থ আছে, এই জন্য আমি আপনাকে মানে কল দিয়ে নেই। আর আমি শুনছি আপনি প্রতিদিন অসুস্থ। আজকে এবং গতকালকে যাওয়া হয়নি। আমি মাগরিবের পর থেকে 10টা পর্যন্ত প্রায় এখানে থেরাপি নিতে হয় প্রতিদিন। আচ্ছা আচ্ছা। জি আমার ঘাট থেকে আমার ওই দিন হঠাৎ করে 2 হাত অবশ্যই গেছে। জি ইনশাআল্লাহ। এখন জি জি সার্ভাইকাল কোড থেকে পা পর্যন্ত জি এখানে অনেক সমস্যা দেখা গিয়েছে। জি এই জি ব্যথা করতেছে বেশি এখন, খুব ব্যথার সাথে আছে আর কি। আল্লাহর মেহরবানি। তারপর ট্রিটমেন্ট হচ্ছে না আপনার? ট্রিটমেন্ট মদিনা শরীফ চলতেছে আর কি। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ওইটা তো আছে, ওইটা তো থাকবে ইনশাআল্লাহ অবশ্যই, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তারপরে দুনিয়াবি তো আপনাকে অবশ্যই আর ওইটা এখন চেষ্টা করতেছি বাকি জি। আল্লাহ পাক যদি দয়া করেন আর কি। আপনার জি জি। সময়টা কখন দিছে কারবালা মাহফিলে? মাগরিবের পর বলছে আর কি। না, আপনাকে তো এসার পর দিলে মনে হয়, কারণ মাগরিবের পর তো মনে হয় সময় ওরা বেশি 30 মিনিট দেয় মনে হয়, 30 মিনিট আরে মতো দেয় আমি সময়। তো কারবালার প্রোগ্রামই করি না, আমি তো বলি মানুষের আমাদের ভিতর বাইরের সব ইয়েজিদে ভরপুর, আমরা ওখানে কি হ্যাঁ, কথা বলবো? আমার আসলে একটা প্রশ্ন আছে, আমি আসলে প্রশ্ন করার জন্য আপনাকে করছি যে আমাদের একজন অতি ভাইরাল বক্তা আর কি, আমি অবশ্যই নিজেও পোস্ট করছি এটা, মানে উনি কারবালার ঘটনাকে একটা মানে পরিবারের সাথে মিলে ফেলছে, এবং একটা পরিবারের মেম্বারকে মানে ইমাম দালাল আব্দিন বলে মানে বলছে, আমি ভিডিও আছে আমার কাছে, তো আপনি এটা কিভাবে দেখেন? এগুলা নোংরামি এবং জেহালত ছাড়া আর কিছু না। মানে উনি স্পষ্ট করে বলছে যে মানে একটা মহিলার নাম বলছে বাংলাদেশের, উনি যেমন বেঁচে আছে ইমাম দলার দা আবদিনও ওরকম মানে ছিল, প্লাস এটার সাথে এটা মিলে গেছে। তো এটা তো খুবই বাজে একটা মানে কি বলতো আপনাকে, এবং আবার ওই ব্যক্তি কিন্তু আবার কারবালার মাহফিল এখন আসলে মানে আপনি এত কান্নাকারি করবে, চোখের পানি না, ফেলবে এখন। এগুলো আনুষ্ঠানিকতা আর হাকিকত জি ভিন্ন জিনিস। আমি বললাম তো আপনাকে জি যে জি আমাদের ভিতর বাহির এজিদ এবং জি জি ইবনে জিয়াদে ভরপুর। বরফুর, রাইট তো রাইট। জি আমরা জি 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 কারবালার মাহফিল করে কি হবে? কি হবে মাশাআল্লাহ, এটাই আমি আসলে ইমাম এই জন্য আমার। আমি জি জি আমি একটা জিনিস এখানে যুক্ত করি, ইমাম আলী মাকাম জি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আন জি ওখানে বলে না যে আমি বায়াত হব না, এটা না। ওনার জি জি কোরবানির মেসেজটা ছিল যে জি আমি নই, আমার আদর্শের কেউ তোমার আদর্শের কেউর কাছে কখনো বায়াত হবে না। এটা হচ্ছে মাশাআল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়, মাশাআল্লাহ, রাইট রাইট, ঠিক আছে, একদম বেশ কথা বলছেন আপনি। জি যে জি হোসাইনিয়ত কখনো ইয়েজিদিয়তের হাতে বায়াত হবে না। বাইত হবে না। এখানে হোসাইন এবং ইয়েজিদ জি মানে মোকাবেলা নয়, এখানে ইমাম আলী মোকামের হোসাইনিয়ত এবং ইয়েজিদিয়তের এই বিষয়টা একটু খেয়াল ব্যাপার করতে হবে। খেয়াল করতে হবে। জি
কিন্তু আমি আমরা তো শায়েখ এখন কারবালার মাহফিল দিয়ে এমন কাউকে দাওয়াত করি যারা আপনি দেখবেন যে মানে মূলত আহলে বাইত বিদ্বেষী, কিন্তু ওরা আবার ওই কারবালার মাহফিলের মঞ্চে এসে গলা ফাটায়। এখন এইবার তো আমাকে দিল এখন না, আমি আমি যখন আমি আমি নানাকে কালকে মানে কল দিয়েছিলাম, আজকে আবার কল দিব, আমি বলবো যে আপনাকে যাতে এসারে পড়ে দে। মানে আমি চাচ্ছি যে আপনি মানে কারণ আমি জানি না আপনি কি মনে করেন, এখানে যতগুলো দিছে তাও আমি সবগুলো তো আমাকে আজকে মানে ইয়া দিবে, মানে শিডিউল দিবে। এখানে আপনার মতো করে মানে আমার মনে হয় না এত মহাব্বত দিয়ে কেউ কে বলতে পারবে। তো আমি চাচ্ছি আপনাকে যাতে একটু সময়টা বেশি দেয়, 1 ঘন্টা করে দেয়, তাহলে আমার আমরা না একটু না ওই শুনবো। হ্যাঁ, আমার 1 তারিখ আবার আমাদের স্কলার্স ফোরাম না আর জি। শফিক মোজাদ্দিদি সাহেবদের আচ্ছা, একটা হ্যাঁ, ফোরাম আছে। হ্যাঁ, ওইটা ভাই একটু মানে ভাই একটু সাবধানে যায়, ওইটাও বুঝছে একটু ঝামেলা আছে, আমি পরে বলবো আপনাকে। 10টা আমার থেকে শরীর ভাই। জি, জি। আচ্ছা যাই হোক 10টা থেকে ও, জি, বলছে জি, তো জি, জি, ওটা অনলাইনে আমি একটু সময় দেওয়ার চেষ্টা করছি, যদি এশারের বুঝছি, পরে বুঝছি। হয় আমার তো 9টা থেকেই ওখান থেকে চলে আসতে হবে, বেশি আচ্ছা, সময় আচ্ছা, দরকার নাই। ও, আমি তাও ঠিক আছে, হ্যাঁ, তাও ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। আমি আসলে মানে ওনারা কিভাবে শিডিউল করতেছেন এটা ওনারা দেখবেন না, এলাকায়। শিডিউল বলতে এবার নাকি মানে শিডিউল শায়েক মানে অনেকবার চেঞ্জ হচ্ছে, আমাকে শিডিউলটা এখন ফুললি দেন, আমার সাথে আজকেও মানে ওনার কথা হয়েছে। তো যে একটু ঝামেলাও আহ, মানে আসলে আমাদের একটু মানে এটার জন্য খুবই বিরোধিতা করছে, যেহেতু আপনার সুফি সাহেব নিয়ে একটু ঝামেলা ছিল। তো সব মিলিয়ে আবার না জানি আমি পলিটিক্যাল হ্যাঁ, ইস্যুটা দেখি, হ্যাঁ, যাই হ্যাঁ, হোক। কিন্তু হ্যাঁ, তো এখন এটা আর কি, এখন মেন হচ্ছে আমার কথা হচ্ছে ভাই, এখন আমি নামে বলবো আহলাবের প্রেমী, আবার ভিতরে ভিতরে এদের দিয়ে লালন করব, এগুলো তো এটা বন্ডামি। এটা প্র্যাকটিসের প্রয়োজন আছে, অনেক কিছু জি, প্রয়োজন আছে। আমরা জি, জি, আমি একটা আপনাদেরকে পরামর্শ দিই এবং জি, আমরা এই দরসটাকে মানে একাডেমিকলি একটা অফিসিয়ালি একটা আহ, রূপ দেওয়ার চেষ্টা করছি আমাদের ক্যামেরা জি, মাইক্রোফোন এগুলা সেটআপের সাথে সাথে এটা ইনশাল্লাহ, এটা ইনশাল্লাহ। ভালো হবে। আমাদের আমাদের এই এখন প্রায় 23 থেকে 25টা ল্যাপটপ বা কম্পিউটার ডেস্কটপের এবং অফিস সহ প্রয়োজন আছে। ইনশাল্লাহ, সামনে ইনশাল্লাহ, অনেক হ্যাঁ। কাজ, সামনে অনেক কাজ, এখানে আমরা অনেক জি, অনেক কাজ রাখবো। জি, জি, আগামীকালকে একটা মিটিং আছে। তো জি, জি, আমার আমার 2019 সালে একটি লেখা ছিল, জি, জি, সেপ্টেম্বরের 8 তারিখ। জি, জি, আমি রাতে লিখেছিলাম প্রায় 11টা 19-এ একটা জি, জি, কারবালার স্মরণে। এটা এখনো জি, জি, আমাদের এখানে রেকর্ডিং করা হয় নাই। ইদানিং জি, মধ্যে আমাদের আসিফ নিজামী এবং মিনহাজের আরেকটা আপনারা পাবেন ইনশাল্লাহ। জি, জি। ওই কালামটা একটু পড়ছি, আমাদের আসিফ লাইনে আছে কিনা। আছে, আছে। কদম বসি একদম পরে কি কদম বসিও। ভাই আস- 12টা আসিফ ভাই, আসিফ ভাই আয়ের ওনার দে। না, অন্য এই বারোটা মনে করে বালাম আসছে। জি। বালামে সবর কেসা হে, এটা একটু পড়ো পারলে, আমিও পড়ি সাথে। ওইটা নাতখা গ্রুপে দেওয়া আছে লিরিকটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম রহমতুল্লাহ বরকাত। बला में सब्र कैसा है, दिखाई दी है करबल में, बला में सब्र कैसा है, दिखाई दी है करबल में, बला में सब्र कैसा है, बला में सब्र कैसा है, दिखाई दी है करबल में, बशाने शाह खैबर है, बशक्ले शाह शाह करबल करबल में, में। बला में सब्र कैसा है, नजर आता है जिसको देख ले आहा, की बुलंदी को, नजर आता है जिसको देख ले की बुलंदी को,
حسین منی کا جلوہ انا منہو کے جلووں میں بلا میں صبر کیسا ہے اگر در کاپ جاتے گئے کہ خیبر نام ہے در سے اگر اگر در کانپ جاتا ہے کہ خیبر نام ہے در سے اگر در کانپ جاتا ہے کہ خیبر نام ہے در سے تو پوچھ ذرہ یہ کربل سے شیر یزداں ہے بلا میں صبر کیسا ہے پیا جام شہادت کا سمو عباس علم بردر پیا جام شہادت کا سمو عباس علم بردر وہ عثمان و محمد اونو ظفر عبداللہ بھی ہے بلا میں صبر کیسا ہے شبیہ ہے مصطفیٰ نے دی صدا جب عشق فرقت میں شبیہ ہے مصطفیٰ نے دی صدا جب عشق فرقت میں کہ لرزہ ہو گیا پیدا کہ لرزہ ہو گیا پیدا یزیدیت کی لشکر میں بلا میں صبر پڑھو جہاں میں ہے نہیں ایسا جنازہ مثل اصغر کی جہاں میں ہے نہیں ایسا جنازہ مثل اصغر کی علی اصغر کی علی اصغر کی علی نورانی اصغر کا نورانی بدن ہے دفن کربل میں علی اصغر کا نورانی بدن ہے دفن کربل میں نہ ہو کیوں کر بھلا رش کے عرش شبیر کا تینت نہ ہو کیوں کر بھلا رش کے عرش شبیر کی تینت کہ اس میں بوسائے اقدس کہ ہر لمحہ نظر آئے بلا میں صبر کیسا ہے دکھائی دکھائی دی ہے کربل میں دکھائی دی ہے کربل میں دکھائی دی ہے کربل میں آمین
আল্লাহু আকবার। আমার অনেক এটা কথা। কখন এটা কখন আসবে? এটা আসবে না, এটা রেকর্ডিং হয় নাই, এটা অনেকজনকে দিয়েছিলাম, এরা মনে হয় পছন্দ হয় না, করে নাই আর কি। তো এটা কেউ করলে না হলে ইয়া ভাই শোয়েব ভাই আমরা করে দিই, আমরা আমরা মিলে করে দিই। আমরা করে দিই। আপনি আপনি গিয়া ঠিক করে দেন, মানে নাচটা ঠিক করে সবগুলো আমরা গিয়া করবো, আপনার মানে পুরো ভিডিও দেখে যা লাগে না, ইনশাল্লাহ আসিফ আমরা আসিফ নিজামী আছে, সমস্যা নাই। আসলে তো আর হামসে আর আরেকজন ইয়া ঠিক ইয়ে আসিফ, করে আছে, শাহেক মিনহাজ ঠিক করে দিক। মিনহাজ আছে, হ্যাঁ আসিফ, মিনহাজ। আসিফরা এই নতুনটা পড়ো তো একটু আসিফ, নতুন একটা আসতেছে। এটা তাহলে আমরা ইয়া করি, আমাদের সবুজ গম্বুজের পক্ষ থেকে করে দিই। করেন, করতে পারেন, এটা যদি আসিফরা করে হ্যাঁ তাহলে তো ভালো, আর নাহলে অন্য আসিফ কেউ করলে, করতে হ্যাঁ আসিফ করলে আপনি আপনি জায়গা বলে আসিফ পারে যদি করে সমস্যা নাই, আমরা যতটা লাগে দেবে ইয়া হয় আমরা করবো ইনশাআল্লাহ। আপনি ঠিক ইয়া করেন, আমি আর ইয়া করে দেবেন সবুজ গুণ পক্ষ থেকে। জি আসিফ, জি বাবা। ইয়ে পড়ো। अभी भी वक्त है, पहचान लो मुझको, हुसैन मुझसे किसका पयाम कहता है, शहीद कौन मका करबला में कहता है, शफात शफात বাহ, शफात का ये दफ्तर इस हश्र में रखा है, सारे महशर मेरे नाना की पनाह गर चाहो, सारे महशर मेरे नाना की पनाह गर चाहो, मान लो हक सरे मकतल भी हुसैन कहता है, शफात का ये दफ्तर इस हश्र में रखा है, महक रही है हवा उनके जुल्फ से बहके, महक रही है हवा उनके जुल्फ से बहके, फुरात क्या नहरे कौसर भी, হয় হয় হয়। फुरात क्या आबे कौसर भी यहाँ से बहता है, शहीद को नोमा का करबला में कहता है, वफा की सब से बुलंदो अजीम करबल में, वफा वफा की सब से बुलंदो अजीम करबल में, इसीलिए तो जमाना হয় হয়। उन्हें सलाम कहता है, इसीलिए 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 तो जमाना उन्हें
सलाम कहता है। आग से आती है हर सांस की सदा सैफ, आग से आती है हर सांस की सदा सैफ, ये ऐसी पहलू है जिसमें गिरिया कलाम करता है। ये ऐसी पहलू है जिसमें आंसू कलाम करता है। शहीद कौन मका करबला में कहता है। शफात 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 का ये दफ्तर इस हश्र में रखा है। इसीलिए तो जमाना उन्हें सलाम कहता है। মারহাবা মারহাবা মারহাবা। আরো কয়েকটা আমাদের কাজ অনেক রয়ে গেছে আসলে, লেখা শুরু করা। মারহাবা। মহরম বড় কঠিন মাহফিল, আমি নিই না, খুব কম কম। আপনাকে 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 বলছিলাম মাহফিল আপনাকে নিতে হবে, এখন আপনার দরকার আছে, আপনি তো নিচ্ছেন না, আপনাকে তো নিতেই হবে কারণ আপনার দরকার বেশি। বাংলাদেশে যেভাবে মানে ফিতনাবাজি শুরু হয়েছে, আপনার দরকার, আপনাকে তো আমি বলছি আমাদের অনেকবার। বাবর আজারি ভাই যেন ফোন দিলেন, ওইটা বলতেছে। বাবর ভাই তো বলে, বাবর ভাই অনেকবার বলে যে আপনাকে দরকার সুন্নিয়তের জন্য, বর্তমানে যে অবস্থা দরকার। দোয়া করো না এখানে। আমার তো, আমি এই দিন গতকালকে একটা ট্রেনিং সেশনে প্রস্তাব দিয়েছি, একটা দরবারীদের জন্য আলাদা যদি প্রতিষ্ঠান হয়, দরবারের শাহজাদা শাহজাদিরা পড়বে, ভক্ত জি অনুরক্তরা পড়বে, এদের জন্য আলাদা কোনো গতকাল গতকাল কিন্তু আপনার প্রোগ্রামটা অনেক সুন্দর ছিল, এটা যেটা ইয়ার করছে আমার সাদিকুর রহমান হুজুর হুজুর করছে আর কি, ওটা কি ওরকম প্রোগ্রাম গুলো কিন্তু বক্তব্য আসছে নাকি বক্তব্য এটা? বক্তব্যটা আমি আমি পাই না, আমার সাথে ওই একটা সাথে পরিচয় তো বলছে আপনার আপনার বক্তব্যটা অনেক সুন্দর ছিল, আমি এমনি বলছি ভিডিও দেওয়ার জন্য, থাকলে আমাকে দিবে আমি বলছে উনি। না, ওটা ট্রেনিং সেশন ছিল তো, ওটা তো গতানুগতিক জি। বক্তব্য থেকে ভিন্ন ছিল। হ্যাঁ হ্যাঁ। এখন হুম অনেক কাজ না এখানে, অনেক আমি দায়িত্ব। ছাত্রদের সাথে ওইরকম মানে প্রোগ্রাম গুলো কিন্তু সুন্দর জন্য কাজে দিবে, এই যে মানে এক দরবার থেকে মানে পুরো প্রোগ্রামটা করলো, ট্রেনিং দিল, এটাই কিন্তু আমাদের জন্য ভবিষ্যতে কাজে দিবে, মানে কাজ করবে না, এরকম আমি প্রোগ্রাম প্রস্তাব গুলো। দিয়েছি, ওখানে ওনারাও মনে করেন আমাদের এদিকে মাইজবান্ডার শরীফ আছে, জি জি তারপরে বিভিন্ন, মানে সকলে আসলে আসার সাথে যদি একটু হাত বাড়াই, কাজ সহজ হবে। জি 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 ঠিক জি আছে, এখন বারবার করে মনে করেন আমি বিভিন্ন দরবারের বিভিন্ন কাজে বা ওই একতার জন্য প্রায় 2020-এর 1 মে থেকে কাজ করতেছি। জি জি তো একজন মানুষ কয় জায়গায় কতবার ছোট হইতে পারে, আমি এখনো পর্যন্ত এটা জি গায়ে টানি নাই যে এখানে বলার পরে আমি মুখ পাই নাই, অথবা এখানে বলার পরে আমার মুখ উৎসাহিত হয় নাই, কাজ করে নাই। জি জি তারপরেও র্যান্ডমলি আমি করে যাচ্ছি আল্লাহ এবং রসুলের জি খাতিরে। কিন্তু জি এখন সামনে আমি আর পারবো কিনা, যে আমার শারীরিক এখন যে অবস্থা, হায়াত মওতের বিধান তো আল্লাহর হাতে। আল্লাহ হাফেজ, জি এখন ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি। আপ- আপনার নেই, আপনার ওই আসলে এখন বর্তমানে যে অবস্থা, কঠিন পরিস্থিতি, এখন মনে করেন এই সময় যদি আপনাদের কাজ না হয় সমস্যা, কারণ মানুষ তো এখন ভাইরালের জন্য পাগল, বুঝেন নাই, জমানো হয়ে গেছে ভাইরালের। তো এখন ভাইরালের ভিতরে যদি আপনারা ঢুকতে না পারেন তাহলে এটা অনেক